الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم এবং সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের দরস হবে তালিমুল মুতাআল্লিম ইসলামিয়া কুতুবখানার ছাপা যে বইটা আছে ওটার কম্পিউটার ছাপার 39 নম্বর পৃষ্ঠা থেকে। কেমন? আমরা গতকালকে 40-এর কিছু পড়ছি, তবে 39-এর শেষ থেকে শুরু করতেছি আমরা, মানে একদম শেষ শব্দ থেকে। ওয়া ইন্নামা শারফুল ইলমি, এখান থেকে ধরছেন সবাই? আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নামা শারফুল ইলমি, এখানে প্রশ্ন হলো এলমের মর্যাদার কারণ কি? প্রশ্ন আমি ওই কালকে বলছিলাম, যেখানে ইন্নাম আসবে সেখানে একটা উজ্জ্ব প্রশ্ন থাকবে। এখানে একটা উজ্জ্ব প্রশ্ন হলো এলমের মর্যাদার কারণ কি? তো সেজন্য বলা হচ্ছে যে ওয়া ইন্নামা, শুধু, শারফুল ইলমি, নিঃসন্দেহে এলমের মর্যাদা, এই জন্য লিকাউনিহি, এলম হওয়ার কারণে, ওয়াসিলাতান, মাধ্যম, কিসের মাধ্যম? ইলাল বিররি, কল্যাণের দিকে যাওয়ার, ওয়াত তাকওয়া, এবং পরহেজগারিতা অবলম্বন করার। মানে এলম হলো এটা তাকওয়া এবং পরহেজগারিতা অর্জনের একটা মাধ্যম হওয়ার কারণে। তাহলে এলমের মর্যাদা কেন বেশি? ওয়া ইন্নামা শারফুল ইলমি, নিশ্চয় এলমের মর্যাদা এই জন্য, লি, কারণে, কাউনিহি, কাউনুন এটা হচ্ছে মাসদার, হি জমির যেটা আছে সেটা ফিরবে এলমের দিকে, অর্থাৎ লিকাউনিল ইলমি, এলম হওয়ার কারণে, ওয়াসিলাতান এটা হচ্ছে কাউনুনের খবর, এলম হওয়ার কারণে মাধ্যম, কিসের মাধ্যম? ইলাল বিররি, কল্যাণ অর্জন করার, ওয়াত তাকওয়া এবং পরহেজগারিতা অবলম্বন করার, পরহেজগারিতা অর্জন করার অন্যতম মাধ্যম। তবে তাকওয়া এবং পরহেজগারিতা এই দুইটা কি জিনিস? তো বলা হচ্ছে আল আত-তাকওয়া আল বির ওয়াত তাকওয়া হুয়া, তাকওয়া এবং পরহেজগারিতা হচ্ছে আল্লাযী বিহি, যার দ্বারা, ইয়াস্তাহিক্কু, অধিকারী হয়, ইস্তাহাক্ক, ইয়াস্তাহিক্কু এটা মূল অক্ষর হচ্ছে হা কফ কফ, হাক্কুন থেকে, ইস্তাহাক্ক ইয়াস্তাহিক্কু বাবে ইস্তিফাল, আল্লাযী বিহি, যার মাধ্যমে, ইয়াস্তাহিক্কু অধিকারী হবে, আল মারউ একজন ব্যক্তি, আল কারামাতা সম্মানের, ইনদাল্লাহি তাআলা আল্লাহ তাআলার নিকট। তাকওয়া এবং বীর এটা হলো এমন এক বিষয় যার মাধ্যমে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট মর্যাদার অধিকারী হয়, এবং আরো কিসের অধিকারী হয়? ওয়াসাআদাতা আল আবাদিয়া, সাআদা, সাআদাতুন, সাঈদা ইয়াসআদু, বাবে সামিআ ইয়াসমাউ এর মাসদার, আস-সাআদাতু সৌভাগ্য লাভ করা, ওয়াসাআদাতু, সাআদাতা সৌভাগ্য, কেমন সৌভাগ্য? ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আল আবাদিয়া, চিরস্থায়ী সৌভাগ্য। তো সেই জন্য বলা হচ্ছে যে আল্লাযী বিহি, যার মাধ্যমে, ইয়াস্তাহিক্কুল মারউ ব্যক্তি অধিকার করতে পারবে, অর্জন করতে পারবে, আস-সাআদাতুল আবাদিয়া চিরস্থায়ী সৌভাগ্য। তাহলে এলম হলো এমন এক মাধ্যম যার দ্বারা সে কল্যাণ কামনা করতে পারবে এবং তাকওয়া অর্জন করতে পারবে। আর তাকওয়া হলো এমন এক বিষয় যেটার মাধ্যমে ব্যক্তি আল্লাহর নিকট সম্মান হাসিল করতে পারবে এবং চিরস্থায়ী সৌভাগ্য অর্জন করতে পারবে। তো সেই জন্য মুসান্নিফ আলাইহির রহমা এলমের ফজিলতের উপরে একটা কবিতা রচনা করেছেন, বলে কামা কিলা লি মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী। কেমন? কামা কিলা, যেমনি ভাবে বলা হয়েছে। কেমন? কা হচ্ছে হরফে তাসবিহ, হরফে জার আর কি, আর মা হলো মায়ে জায়দা, কা মা হচ্ছে অথবা মায়ে মাসদারিয়া। যেমনি ভাবে বলা হয় বা যেমনি ভাবে বলা হয়েছে, কি বলা হয়েছে? কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? মনে রাখবেন, কৌলের পরে যদি লাম আসে, যে কোনো সময় কৌলের পরে যদি লাম আসে তখন অর্থ হবে তাকে উদ্দেশ্য করে বলা হয়, তাকে উদ্দেশ্য করে বলা। তাহলে এখানে কিলার পরে যেহেতু লাম আসছে তখন উদ্দেশ্য হবে মুহাম্মদ ইবনুল হাসানকে উদ্দেশ্য করে বলা হয়েছে।
কি বলা হয়েছে, শাইরান, একটা কবিতা। অর্থাৎ ওনাকে উদ্দেশ্য করে একটা কবিতা বলা হয় এভাবে। তিনি বলেছেন যে ওনার উস্তাদ ওনাকে মানে উপদেশ দিয়েছেন এভাবে, হে মোহাম্মদ ইবনুল হাসান, হে আমার প্রিয় আদরের বৎস, তা আল্লাম, তুমি এলম অর্জন করো, এলম হাসিল করো, বাবে তাফাউল থেকে তাকব্বাল, তা আল্লামা এটা আল্লামু তা আল্লুমান, আল আমরু মিনহু তা আল্লাম তাকব্বাল। হে বৎস, তুমি এলম অর্জন করো, জ্ঞান অর্জন করো। কেন? ফা ফা যেটা আছে, ফাটা হচ্ছে ফাই সববিয়া। কেননা ফা ইন্নাল ইলমা, সববিয়া মানে যে, ফাটা কারণ বোঝাচ্ছে আর কি। কেন কেন জ্ঞান অর্জন করব? কারণ হলো ফা ইন্নাল ইলমা, কেননা এলম বা জ্ঞান এটা হলো জাইনুন, জাইনুন এটা জানা, জায়ানা ইয়াজিনু, দরবা ইয়াদরিবু, জিনাতুন, কেমন? এটা জিনাতুন, সৌন্দর্য। জাইনুন অথবা ইসিম যদি ধরেন, এটা তবে এক বচন, তার বহু বচন হবে আজিয়ান। এটা মাসদারও ধরতে পারবেন, ইসিমও ধরতে পারবেন। আবিধানিক অর্থ হলো সৌন্দর্য। কেমন? কেননা ফা ইন্নাল ইলমা, ইলম যেটা সেটা জাইনুন, সৌন্দর্য। তো কার জন্য সৌন্দর্য? লি আহলিহি, লি আহলি মানে লি আহলিল ইলমি, অর্থাৎ এলম অর্জনকারীর জন্য, এলমের আহলের জন্য এলমই হচ্ছে সৌন্দর্য। তাহলে এখন আমাদের দেশে দেখেন, অনেককে আমরা আলেম বলি। আমরা সাধারণত আলেম বলি কাকে? যে মাদ্রাসায় শিক্ষিত অথচ সে কিতাবই পড়ে না। তো যার কাছে এলমের চর্চা নাই সে আলেম হইতে পারে না। যার কাছে এলমের সাথে সম্পর্ক নাই সে আলেম হইতে পারে না। আলেম হইতে হলে, আলেম আসছে তো এলমুল মাসদার থেকে, যার ভিতরে এলম থাকবে সে হবে আলেম। তাহলে এখন এটা পড়েই না, কিতাবেই পড়ে না, কিতাবের সাথে মোতালা নাই, কিতাব মুজাকারা নাই, কিতাব ধরেও না, বছরে কোন সময় কোন দিন কোন কিতাব ধরছে তার মনেও নেই, সে আলেম হয়ে বসে আছে, হবে না। এটা হচ্ছে সলবে মাখস, তার হাকিকতি অর্থ তার থেকে বাদ হয়ে গেছে। যদিও সে নামকে অবস্থা আলেম, কিন্তু তার সম্পর্ক হয়ে গেছে জাহেলের সাথে। তাহলে আলেম হইতে হলে তাকে তাকে সারা দিন কিসের মধ্যে থাকতে হবে? মানে এলমের মধ্যে থাকতে হবে, জ্ঞান চর্চার মধ্যে থাকতে হবে। তো বলতেছে ফাইনাল ইলমা, নিশ্চয় এলম, কেননা এলম যেটা সেটা জাইনুন, এটা হচ্ছে সৌন্দর্য, লি আহলিহি, তার আহলের জন্য, অর্থাৎ তার এলমের অধিকারীর জন্য। ওয়াফাদুলুন, এবং এটা একটা হচ্ছে মর্যাদা। ফাদুলুন, ফাদল এক বছর, তার বহু বছর ফুদুল অথবা আফদল। কেমন? তো বলা হচ্ছে ফাদুলুন, এটা হচ্ছে একটা মর্যাদা, কার জন্য? তার আহলের জন্য। ও উনওয়ানুন, এবং এটা উনওয়ান, এক বছর। যেমন তার বহু বচন হচ্ছে আনাউইন, আনাউইন, অনুমান এক বচন। আবিধানিক অর্থ হইলো আল আলামা, চিহ্ন অথবা শিরোনাম, অথবা যার দ্বারা কাউকে চেনা যায়। ওই যে কোনো কিছুর উপরে যে শিরোনাম থাকে, বইয়ের উপরে যে শিরোনাম থাকে, তাকে বলা হয় অনুমান। তার জমা হলো আনাউইন। বলে ওয়া অনুমানুন, এটা হলো একটা নিদর্শন। কিসের নিদর্শন? লিকুল্লিল মাহামিদ, প্রত্যেক প্রশংসনীয় কাজের। মাহামিদ, এটা জমা হচ্ছে মাহমাদাতুনের জমা, মাহমাদাতুন ওয়াহেদ, তার জমা হচ্ছে মাহামিদ। আবিধানিক অর্থ হইল প্রশংসা। তো এমনি পরিভাষায় মাহামিদ বলা হয়, মাহমাদ বলা হয় মা ইউহমাদুল মারউ বিহি, যার দ্বারা কোনো ব্যক্তির প্রশংসা করা হয় তাকে বলা হয় মাহমাদা। যার দ্বারা কোনো ব্যক্তির প্রশংসা করা হয় তাকে বলা হয় মাহমাদা। অর্থাৎ এলম হলো এমন এক শিরোনাম, এমন এক আলামত, যেটা সকল প্রশংসার জন্য প্রযোজ্য, সকল প্রশংসার শিরোনাম। তো এটার মানে কি দাঁড়ালো? মানে হলো, ওই আপনাদের বইয়ের 9 নম্বর হাসিয়াতে একটু করে দেখেন, এটার মানে হলো আন্নাল ইলমা দালিলুন, এলম এটা হচ্ছে একটা দালালত, নির্দেশক, আলা আন্না সাহিবাহু, নিশ্চয় এলমওয়ালা ব্যক্তি, জু ফাদিলিন আজিমিন, তিনি মহা সম্মানের অধিকারী, জু আখলাকিন কারিমাতিন, তিনি সম্মানিত চরিত্রের অধিকারী, ওয়া খেসালিন মাহমুদাতিন, তিনি প্রশংসনীয় খাসলাতের অভ্যাসের অধিকারী। যার কাছে এলম নাই, তো এখন বলবেন যে গ্রামের মধ্যে অনেক মানুষ আছে, দেখা যাচ্ছে সে কোনোদিন মাদ্রাসার বারান্দা দিয়ে হাঁটে নাই, সে দেখা যাচ্ছে কোনোদিন স্কুল দিয়ে হাঁটে নাই, কিন্তু তার আচার আচরণ, এগুলো সভ্যতা, এগুলো অনেক স্ট্যান্ডার্ড। আপনি সে তার কাছে অক্ষর জ্ঞান নাই আর কি, কিন্তু সে স্বশিক্ষিত, তার কাছে জ্ঞান আছে, সে এই ভদ্রতা তার বাবা থেকে শিখেছে, তার দাদা থেকে শিখেছে, তার উস্তাদ থেকে শিখেছে। এটাই একটা এলম, এটা হেলম। যেমন ওই যে আর ফার্সিতে একটা কথা বলে, মানে এক মন এলম রা 10 মন, সরি,
দাহমন এলমরা একমন হেলম দরাত। একটা মানে কথাটা হইল এরকম, অর্থাৎ 10 মন জ্ঞানের জন্য এক মন হেলম দরকার। আল্লাহ, আমি যে মাদ্রাসায় আগে পড়তাম, আল্লামা আবু সাইদ তুফাইল আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, তিনি নাকি বলতেন এলমের চেয়ে হেলম বেশি প্রয়োজন। কারণ একজন মাস্টার্স পাস করছে, ঠিক আছে, কিন্তু সে খাবারের টেবিলে কিভাবে খাবে সে জানে না। একজন ভালো কামিল পাস করছে, ঠিক আছে, কিন্তু সে তার কাছে অবস্থা কোথায় গিয়ে মুক্তাদাল হাল বুঝে না, কোথায় কি বলবে সে সেই সম্পর্কে জানে না। তাহলে তার কাছে এলম আছে কিন্তু হেলম নাই। সেই জন্য এলমের ধারণের জন্য হেলম খুব বেশি প্রয়োজন। তো তিনিও বলছেন বলতো যে আমাদের তখন বলতে যাচ্ছে 10 মন আদব, 1 মন এলমের জন্য 10 মন আদব। হ্যাঁ, এটাও ঠিক আছে, এটাও একটা কথা আছে, মানে 1 মন আলমরা 10 মন আদব দরাত আর কি। মানে 1 মন আলমের জন্য 10 মন আদব থাকতে, এরকম আছে, এগুলো অনেক কথা আছে আর কি। হ্যাঁ, তো বলতেছে দেখেন ফাইনাল ইলমা, মানে এলম হলো উনওয়ানুন, এটা একটা আলামত, নিদর্শন। কিসের নিদর্শন? লিকুল্লিল মাহামিদ, সব প্রত্যেক ধরনের প্রশংসার। মানে এলম এটা এমন জিনিস, এটা সব প্রশংসাকে শামিল করতে পারে, অন্তর্ভুক্ত করতে পারে। তারপরে এসে তিনি বলছেন, ওনাকে আবার উপদেশ দিচ্ছেন, হে মোহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী, আপনি যেহেতু তিনি ছাত্র, তাকে যিনি উপদেশ দিচ্ছেন তিনি বলতেছেন ওয়াকুন মুস্তাফিদান কুল্লা ইয়াউমিন জিয়াদাতান মিনাল ইলমি ওয়াসবাহ ফি বুহুরিল ফাওয়াইদি। আহা, কত সুন্দর কথা। বলে ওয়াকুন, আপনি হন, কুন কানা ইয়াকুনু, কুন এটা আমর সিগা, কুন তুমি হও, মুস্তাফিদান ইস্তাফাদা ইয়াস্তাফিদু ইস্তিফাদাতান, মুনক্কার হলো ফায়দা, ফা ইয়া দাল অথবা ফা ওয়াও দাল, ফাইদ, ফাউদ থেকে আর কি, বা ফাইদ থেকে উপকার লাভ, কেমন উপকার। ওয়াকুন মুস্তাফিদান, তুমি উপকার অর্জনকারী হও, উপকার অর্জনকারী হও, উপকার অর্জন করো, ফায়দা হাসিল করো। কি কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন, জিয়াদাতান বেশি বেশি, তুমি প্রত্যেক দিন মাত্রা অধিক উপকার অর্জনকারী হও। তো কিসের উপকার অর্জন করবে? মিনাল ইলমি, জ্ঞান থেকে। তুমি কিছু না কিছু হাসিল করো, জ্ঞান হাসিল করো। যেমন আমি আপনাদেরকে একটা বই পড়তে বলছিলাম, ওই যে আব্দুল মালিক সাহেবের বই, তালেব ইলমের জীবন পথের পাথেয়, কিছু বই। তারপরে আরো কিছু কিছু ওই আহ, সময়ের মূল্য বুঝতেন যারা, যেমন কিমাতুজ্জামান ইনদাল উলামা। তারপরে আবার বলছিলাম যে আব্দুল ফাতা আবু গুদ্দার একটা কিতাব, ওই যে গিয়ার কিতাবের নামটা তো এখন মুখে আসতেছে না, ওই যে সময়ের মূল্য, হুজুর। সময়ের মূল্যতা আছে না, এটা কিমাতুজ্জামান। আরেকটা বই আছে আব্দুল মালিক সাহেবের, সফহাত মিন সাবারিল উলামা, সফহাত মিন সাবারিল উলামা। এই কিতাবগুলা যদি সুযোগ থাকে এগুলা মোতালা করবেন, এগুলা বাংলা পাইলে বাংলা করবেন, আরবি পাইলে আরবি করবেন। এই কিতাবগুলা খুবই গুরুত্বপূর্ণ কিতাব, সবগুলো ইলমের ফজিলতের উপরে। তো ওয়াকুন মুস্তাফিদান বলা হচ্ছে তুমি ফায়দা হাসিল করো, কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন, জিয়াদাতান বেশি বেশি, মিনাল ইলমি, থেকে আলম থেকে। তাহলে তুমি জ্ঞান থেকে প্রত্যেক দিন বেশি বেশি করে ফায়দা হাসিল করো। আর ওয়া আসবাহ, দেখেন সাবাহুন থেকে, কেমন সাবহুন, আসাবহু, সাবহুন অর্থ হচ্ছে সাঁতার কাটা, কেমন সাবহুন শব্দ অর্থ হলো সাঁতার কাটা, এটা সাবাহান, সাবাহাতান, কেমন আবিধানিক অর্থ হলো পানির মধ্যে সাঁতার কাটা। বলে ওয়া আসবাহ আমরের সিগা, এটা বাবে ফাতাহা থেকে, ইসবাহ ইফতাহ, ওয়া ইসবাহ, এবং তুমি সাঁতার কাটো কোথায়? ফি বুহুরিন, বুহুর বহু বচন, তার এক বচন হলো বাহরুন, সমুদ্র। বলে সমুদ্রের মধ্যে, কিসের সমুদ্র? আল ফাওয়াইদ, ফাওয়াইদ এটা বহু বচন, তার এক বচন হলো ফাইদা। ফাইদা মানে হচ্ছে উপকার। এখানে আল ইবলাম এটা আওয়াজে মুজাফিলাই, ফাওয়াইদিল ইলমি, অর্থাৎ এলমের ফজিলতের সমুদ্রের মধ্যে তুমি সাঁতার কাটতে থাকো। হে আমার শিষ্য আদরের বৎস, তুমি প্রত্যেক দিন এলম থেকে বেশি বেশি উপকার হাসিল করো, আর এলমের উপকারের সমুদ্রের মধ্যে সাঁতার কাটতে থাকো। এটা আমি সবসময় আপনাদেরকে হয়তো বলছি এই কথাটা, আমি আমার নিজের বাগিনীকে কথা বলতাম, সেটা কি 5 মিনিট আগে মূর্খ, 5 মিনিট পরে জ্ঞানী। মানে আপনি জ্ঞানী হওয়ার জন্য ব্যবধান মাত্র 5 মিনিট। আপনি একটা বিষয়, যেমন এই কিতাবটা সম্পর্কে আপনি গতকালকেও 2 দিন আগেও জানতেন না, তাহলে গত 2 দিনের 2 ঘন্টা পড়ার কারণে আজকে আপনার ভিতরে এই কিতাবটা সম্পর্কে একটা ধারণা চলে আসছে। তাহলে এখন আপনি এই বিষয়ের জ্ঞানী, ঠিক যে কোনো বিষয়। সেই জন্য যত বেশি সুযোগ পাই, উচিত হচ্ছে কি করা? এলমের মধ্যে থাকা। তো উনি আমাদেরকে নসিহত করতেছেন, বলতেছেন কুন মুস্তাফিদান, তুমি উপকার অর্জনকারী হও,
কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিন জিয়াদাতান বেশি বেশি মিনাল ইলমি ইলম থেকে ওয়া আসবাহ এবং তুমি সাঁতার কাটো ফি বুহুরি ফাওয়াইদিল ইলমি ইলমের উপকারিতার সমুদ্রের মধ্যে। তারপরে এসে তিনি উপদেশ দিচ্ছেন, এগুলো আবার কবিতার লাইন, তাফাক্কাহ ফা ইন্নাল ফিকহা আফদালু কায়িদিন ইলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া আদালা কাসিদিন। বলতেছে যে এখন কোন বিদ্যা হাসিল করবেন, কোন বিদ্যা বেশি দরকার, সেজন্য বলতেছে তাফাক্কাহ, তুমি বেশি বেশি ফেকা পড়ো, ফেকা বিদ্যা শিখো, এলমে ফেকা শিখো বেশি বেশি করে। অথবা এখানে ফেকা মানে হলো দ্বীনের গভীর বিষয়, যেমন এলম মানে হচ্ছে যে কোনো কিছু জানা, কিন্তু যে কোনো কিছু গভীর ভাবে জানা হচ্ছে ফেকা। তাফাক্কা মানে হচ্ছে তুমি যে কোনো কিছু শিখো সেটা গভীর ভাবে শিখো। কেন? ইন্নাল ফিকহা, কেননা গভীর ভাবে যে কোনো কিছু শিকার মধ্যে বা ফেকা শিকার মধ্যে এই ফেকাটা আফদলু সর্বোত্তম, সবচেয়ে মর্যাদাবান, ক ইদিন পরিচালক, ক ইদিন পরিচালক। ক ইদিন শব্দটা কয়েদ বলা হয় হুয়া মাই ইয়াকুদু আল জাইশা, ওই যে যে সেনাপতি, যে সৈন্যবাহিনীকে নেতৃত্ব দেয়, সৈন্যবাহিনীকে পরিচালনা করে, অর্থাৎ একবারে যুদ্ধের মধ্যে প্রথম সারিতে যে থাকে, যার পেছনে সবাই আসে, নেতা আর কি, কয়েদ মানে নেতা। তো এটা তত্ত্বাবধায়ক, এক বচন কয়েদ, তার বহু বচন হচ্ছে ক দাতুন। ওই আপনাদের বইয়ের 1 নম্বর হাসিয়াতে আছে দেখেন, ক দাতুন, এটা ইসমা ফাইলের সিগা, কয়দুন, এটা বহু বচন হচ্ছে ক দাতুন মান কদা আল জাইশা, যে সৈন্যবাহিনীকে নেতৃত্ব দেয়। তো বলা হচ্ছে যে ফাইনাল ফিকহা আফদালু কয়দিন, কারণ ফিকহা হলো সবচেয়ে মর্যাদাবান নেতা, সবচেয়ে মর্যাদাবান পরিচালক, সবচেয়ে মর্যাদাবান তত্ত্বাবধায়ক। কিসের ক্ষেত্রে? ইলাল বিররি, কল্যাণ অর্জনের দিকে, ওয়াত তাকওয়া, এবং তাকওয়া অর্জনের দিকে, মানে ওয়া আদালা, এবং সবচেয়ে বেশি ন্যায় পরায়ণ। আদালা ইসমে তাফজিলি সিগা, আদালা সবচেয়ে বেশি ন্যায় পরায়ণ, ক সিদিন বার্তাবাহক দূত, অর্থাৎ এলম ফেকা এটা তোমার কাছে সবচেয়ে সঠিক তথ্য পৌঁছাবে। দুনিয়ার আপনি সাংবাদিকতা দেখেন, এমন ভাবে সংবাদে নিউজ করবে, ভিতরে দেখলে বোতাবাজি, মানে সংবাদ শিরোনামের সাথে ভিতরে কোনো সম্পর্ক নাই, অথবা দেখা যাচ্ছে শিরোনামটাকে এমন রসালো করে করছে তার সাথে সারগর্বের কোনো মিল নেই। কিন্তু এলম হলো এমন এক জিনিস যেটা আপনার জন্য সবচেয়ে ন্যায় পরায়ণ দূত, সবচেয়ে ন্যায় পরায়ণ বার্তাবাহক। কসে তত্ত্ব হচ্ছে বার্তাবাহক, সংবাদ বাহক, যে সংবাদ নিয়ে যায়, অর্থাৎ এলম আপনার কাছে সঠিক মেসেজটা দিবে, সঠিক জিনিসটা আপনাকে জানাবে। সেই জন্য বলা হচ্ছে তাফাক্কা, তুমি বেশি বেশি ফেকা করো। কেন? ইন্নাল ফিকহা আফদালু কয়দিন, কারণ ফেকা হলো সবচেয়ে উত্তম পরিচালক, ইলাল বিররি কল্যাণের দিকে, ওয়াত তাকওয়া তাকওয়ার দিকে, ওয়া আদালা এবং সবচেয়ে ন্যায়পরায়ণ, কসিদিন দূত বা সংবাদ বাহক। তারপর বলতেছেন তিনি এলম সেটা কি জানো? এলম হলো হুয়াল আলাম। এলম আর আলাম দেখেন দুইটা মাদ্দা জিনিস কিন্তু এক, মূল অক্ষর এক, আলাম এলম, শুধু পার্থক্য হলো হরকত। এলম বললে জ্ঞান আর আলাম বললে পতাকা, ঝান্ডা। বলে হুয়া, হুয়া মানে হচ্ছে এলম, এলম হুয়াটা ফিরবে এলমের দিকে। বলে হুয়াল আলামু, এলম হচ্ছে এমন এক ঝান্ডা, এমন এক পতাকা, এমন এক নিশানা, এমন এক নিদর্শন, আল হাদি, যে নিদর্শনটা পথ দেখাই। কিসের দিকে পথ দেখাই? ইলা সুনানিল হুদা, সুনান এটা বহু বচন, কেমন? এটার এক বচন হলো সুন্নাতুন, যার আবিধানিক অর্থ হলো আত-তরিকতু, রাস্তা। যেমন যেমন আরবিতে একটা কথা বলে, মাররাস সাহমু ফি সুনানিহি, তীর অতিক্রম করলো, ফি সুনানিহি, তার সুনান মধ্যে, সুনান মানে হচ্ছে ফি তরিকতিহি, তার রাস্তায়, অর্থাৎ যেটা বিধানিক অর্থ হলো ফি তরিকতিহি, তার রাস্তায় চললো, লাম ইয়াতাহাওয়াল আন ওয়াজহিহি, সেটা তার দিক থেকে বিচ্যুত হয় নাই। কেমন? তাহলে সুনানুন মানে হলো রাস্তা। সেই জন্য আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যে কাজগুলোর উপর, যে হাদিসের উপর, যে কওলের উপর, যে ফেলের উপর আমরা আমল করি সেগুলাকে বলে সুন্নাত। কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজগুলো আমরা আমল করি, আমরা আমলে বাস্তবায়ন করি, সেগুলোকে বলে সুন্নাত। তো বলা হচ্ছে যে এলম হলো এমন এক নিদর্শন, এমন এক পতাকা, আল হাদি, যেটা পথ দেখাবে তোমাকে কিসের দিকে? ইলা সুনানিল হুদা, হেদায়তের রাস্তাগুলোর দিকে। হুদা এটা হুদায়ুন ছিল, ওই ইয়া হরকত তার আগের করে জবর হওয়ার কারণে ইয়াকে আরেক দ্বারা পরিবর্তন করে দিয়েছে, হুদা হয়ে গেছে আর কি। কেমন? তাহলে সুনানিল হুদা বলে এটা তোমাকে, হ্যাঁ এটা হচ্ছে আলাম, আলাম আইন আলিফ লাম মিম, তখন হচ্ছে পৃথিবী, বিশ্বজগৎ। কেমন? কিন্তু এটা হচ্ছে আলাম,
আইন লাম মিম মানে এলম আলাম, শুধু হরকতের বেশ কম। মানে যেটা পথ দেখাবে তোমাকে কিসের দিকে, ইলা সুনানিল হুদা, হিদায়তের রাস্তা সমূহের দিকে তোমাকে পথ দেখাবে। মানে আর এটা কি, আরো শুনো, এলম হলো হুয়া, এলমটা হলো আল হিসনু, এমন এক দুর্গ, হিসনুন অর্থ হচ্ছে দুর্গ, দুর্গ এমন, এটার এক বহু বচন হচ্ছে হুসুনুন, দুর্গ এমন, মানে এটা হচ্ছে এমন এক কিল্লা, এমন এক দুর্গ, ইউনজি, যে দুর্গ তোমাকে রক্ষা করবে, যে কিল্লা তোমাকে বাঁচাবে, মুক্তি কোত্থেকে বাঁচাবে, নাজাওয়া ইউনজিবু, কেমন, এটা আনজাওয়া ইউনজিউ, মূলত হচ্ছে নুন জিম ওয়া, নাজাওয়াত এখান থেকে আসছে নাজাদ, মান নাজা আর কি, মান নাজা, তাহলে ইউনজিবু ছিল এটা মূলত, কেমন, ওই জের কারণে ওয়াও কি ইয়া করছে, আবার ইয়াকে সাকির করছে, ইউনজি, মানে এলম হলো সেটা এমন এক কিল্লা, ইউনজি, যেটা তোমাকে বাঁচাবে, কোত্থেকে বাঁচাবে, মিন জামিই সাদায়েত, সমস্ত প্রকার জটিলতা থেকে। সাদিদাতুন এক বচন, তার বহু বচন হচ্ছে সাদায়েত, অর্থ হলো বামান আসৌব, কঠিন বিষয়, দুরূহ বিষয়, দুঃসাধ্য বিষয়, মানে এটা এমন এক আহ, আহ, কিল্লা, যেটা তোমাকে সব ধরনের জটিলতা থেকে, কাঠিন্য থেকে তোমাকে এটা রক্ষা করবে। তারপর তিনি এসে বলতেছেন, ফাইন্না ফাকিহান ওয়াহিদান মুতাওয়াররিয়ান আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। তিনি বলতেছেন, ফাইন্না, শোনো হে আমার আদরের বৎস, কেননা ফাইন্না নিশ্চয়, ফাকিহান ফকি, যিনি গভীর জ্ঞানের গভীরতা হাসিল করতে পারেন, একজন হচ্ছে ভাষা ভাষা জ্ঞান অর্জন করেন, আরেকজন হচ্ছে গভীরতা বুঝ, মানে একদম সূক্ষ্ম, অতি সূক্ষ্ম বিষয় শুদ্ধ খেয়াল করেন। তাহলে ফাইন্না, কেননা এক, নিশ্চয়, ফাকিহান একজন ফকি, ওয়াহিদান একজন, মুতাওয়াররিয়ান, দেখেন তাওয়াররা ইয়াতাওয়াররাউ, আপনাদের বই 6 নম্বর হাসিয়াতে দেখতে পারবেন, মানাহু মুতাআফফিফান, যে নিজেকে বিরত রাখে, ওয়া মুতাজান্নিবান, যে নিজেকে দূরে রাখে, আনিল মাআসি, গুনাহ থেকে, ওয়া শুবাহাত, যেখানে গুনাহের সম্ভাবনা আছে সেখান থেকে যে নিজেকে দূরে রাখে, সেটা হলো, তাকে বলা হয় মুতাওয়াররি, মানে আল মুত্তাকি। মুতাওয়াররি মানে হচ্ছে আল মুত্তাকি, এটা আসছে ওয়ারউন থেকে, ওয়ারউন মানে হচ্ছে নিজেকে রক্ষা করা, কেমন, বিরত রাখা, গুনাহ থেকে দূরে রাখা। মানে নিশ্চয় একজন মুত্তাকি, ফরহেজগার ফকি, আসাদ্দু, সে অনেক বেশি ক্ষমতাবান, আলাস শয়তানে, শয়তানের সাথে যুদ্ধ করার জন্য, শয়তানের মোকাবেলায় সে অনেক বেশি শক্তিশালী, কোত্থেকে, মিন আলফি আবিদিন, 1000 জন ইবাদতকারীর থেকে। কেন, কারণ একজন ফকি, সে এই আলা, সে সবসময় কিসের উপর থাকে, আলা বাইগিরাতিম মিনাল হালাল ওয়াল হারাম, সে সবসময় হালাল হালামের দলিলের উপর থাকে। ফালা ইয়াস্তাতিউ শাইতানু আন ইউদিল্লাহু, সুতরাং শয়তান তাকে পথভ্রষ্ট করার সামর্থ্য রাখে না। আর ওয়া আম্মাল আবিদু গায়রুল ফাকি, আর একজন আবেদ যে ফকি নয়, বিহাজ, সে ফাহুয়া ইয়াবুদুল্লাহ আলা গায়রি বাসিরাতিন, সে অন্ধ ইবাদত করে, কেমন, তো যখন সে অন্ধ ইবাদত করে, শয়তান তাকে যে কোনো মুহূর্তে পথভ্রষ্ট করার কি আছে, একটা সম্ভাবনা আছে। সেই জন্য বলা হচ্ছে একজন ফকি, মুত্তাকি, ফরহেজগার ফকি, সে শয়তানের মোকাবেলায় 1000 আবেদের চাইতে আরো বেশি শক্তিশালী, বলি আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন কত বড় ফজিলত রয়েছে আলমের, আবেদের চাইতে। 1000 আবেদ সারা রাত জাগ্রত করে যে সওয়াব পাবে, একজন ফকি সে তার চাইতে বেশি সওয়াব পাবে শুধু ফেকা হাসিল করলে, ফেকা অর্জন করলেন। তারপরে এসে তিনি বলছেন, ওয়াকাযালিকা, তার তিনি মানে আমাদের মুসান্নিফ বলে, ওয়াকাযালিকা, উহার অনুরূপ, মানে এই যে তোমাকে এলমের যে ফজিলতের কথা এতক্ষণ বলা হচ্ছে, ইবাদত হাসিল, মানে কল্যাণ কামিদার জিকে, এটা একটা মাধ্যম, তাকওয়া অর্জনের জন্য এটা একটা মাধ্যম, ঠিক একই ভাবে বলে এলম যেটা আছে, এই এলম এটা, ওয়াকাযালিকা, একই ভাবে এটা মাধ্যম, উহার অনুরূপ, কামানি মত, জালিকা মানে হচ্ছে উহা, তাহলে একই ভাবে উহার মত, কি মত, কিসের ক্ষেত্রে, ফি সাইরিল আখলাক, এলম এটা সমস্ত, সাইর মানে আই জামিউন, সকল, আখলাক অর্থ হচ্ছে খুলকুন, এক বচন, খুলুকুন, তার জমা হচ্ছে আখলাক, চরিত্র। আখলাক দুই ধরনের হয়, একটা হলো আখলাকে হামিদা, আর একটা হলো আখলাকে রজিলা বা জামিমা। আখলাকে হামিদা হলো ভালো ভালো গুণগুলা, আর আখলাকে রজিলা হলো নিন্দনীয় গুণগুলা, বা আখলাকে জামিমাও বলে এটাকে। সেই আখলাকে হামিদা হোক, সেই আখলাকে রজিলা হোক, সকল ধরনের চরিত্রের ক্ষেত্রে জ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে, উহার অনুরূপ জ্ঞানের প্রয়োজনীয়তা আছে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে?
জি এবারে সে তিনি উদাহরণ দিচ্ছেন, যেমন একটা হলো আল জুদ। আখলাক বলতে কিরকম কিরকম থাকতে পারে কিছু উদাহরণ দিচ্ছেন তিনি, যেমন আল জুদ, জুদ অর্থ হচ্ছে দানশীলতা, এটা হচ্ছে আখলাকে হামিদা। ওয়াল বুখল, যেমন কৃপণতা করা, বাখালা ইয়া বুখল, বুখলি, বাখুলা ইয়া বখলু, কারো বা একরম থেকে বুখলুন, কৃপণ হওয়া। ওয়াল জুবান, বীরু হওয়া, কাপুরুষ হওয়া, কেমন। তারপর হচ্ছে জুবান, জুবান বলা হয় ওয়াল জুবানি, যেমন আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাসরাতির রিজালি। এরকম করতে কি করতেন, সব সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহর দরবারে, ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজালি ইয়া রাব্বাল আলামিন, আমিন। তো বলতেন জুবান শব্দের অর্থ হলো, দেখেন, আল জুবান, বীরু হওয়া, কাপুরুষ হওয়া। পরিভাষায় জুবান বলা হয় তাহিবুল ইকদামু আলা মা লা ইয়ামবাগি আল খাউফু মিনহু, কদমকে এমন ভাবে রাখা, ভয়ে ভয়ে কদম রাখা, কোন জায়গার মধ্যে, আলা মা লা ইয়ামবাগিল খাউফু মিনহু, যেখানে ভয় পাওয়া উচিত নয়, যেখানে ডরানো উচিত নয়। হক কথা বলতে গিয়ে ডর লাগতে, ডরানোর দরকার নাই, সেখানে গিয়ে ডরানো। যখন যেখানে ডরানোর প্রয়োজন নাই সে সমস্ত জায়গার মধ্যে ডরানো, এটা হচ্ছে যুবন। বীরুতা, কাপুরুষ হওয়া। ওয়াল জার আতু, যার আতুন মানে হচ্ছে দুঃসাহস, বাহাদুরি, স্পর্ধা, যেমন বেশি সাহস দেখানো। ওয়াত তাকাব্বুর, যেমন অহংকার করা। ওয়াত তাওয়াদু, বিনয় নম্র হওয়া। উনি এখানে কি রাখেন না, তরতিব করে দেন নাই, মানে এগুলা আখলাকে হামিদা, এগুলো আখলাকে জামিমা, সেরকম বাক্য না, তিনি সব একসাথে বলে ফেলছেন, বলে আবার শেষে গিয়ে এগুলো পার্থক্য করবেন। ওয়াল ইফফাতু, ইফফাতুন আফফা ইয়াউফু, বাবে নাসারা ইয়ানসুরু থেকে, ইফফাতুন মানে হচ্ছে আহ মুক্ত হওয়া, গুনাহ থেকে, খারাপ কাজ থেকে, অপবিত্রতা থেকে মুক্ত হওয়া, এটাকে বলা হয় ইফফাত। এখান থেকে আসছে মিনাত তাআফফুফ, আত তাআফফুফ, মুক্ত হওয়া, কেমন, অপবিত্রতা থেকে মুক্ত হওয়া, এটা একটা মাসদার। ওয়াল ইসরাফ, ইসরাফ অর্থ হচ্ছে বেশি ব্যয় করা, যেখানে ব্যয়ের প্রয়োজন নাই সে সমস্ত জায়গার মধ্যে ব্যয় করা, কেমন। তারপরে হচ্ছে ওয়াত তাকতিরু, তাকতির বলা হয়, দেখেন, তাকতির বলা হয় পরিবারের জন্য খরচ করতে কার্পণ্য করা, কৃপণতা করা, পরিবারের জন্য খরচ না করা, যেখানে টাকা পয়সা খরচ করার দরকার ঘরের জন্য সেখানে খরচ না করা, এটাকে বলে তাকতির। ওয়া তাকতিরু ওয়া গায়রিহা, এরকম আরো যা যা আছে, তাইলে জুহুদ, বুখল, জুবান, জুরআ, তাকাব্বুর, তাওয়াদু, ইফফাত, ইসরাফ, তাকতির। এখানে আখলাকে মাহমুদাও আছে, হামিদাও আছে, আখলাকে রাজিলা বা জামিমাও আছে। তো এই ধরনের যা কিছু আছে এগুলোর মধ্যে দেখো, ফাইনাল কিবেরা, নিশ্চয় অহংকার করা। ওয়াল বুখলা, কৃপণতা করা। ওয়াল জুবুনা, কাপুরুষতা করা। ওয়াল ইসরাফা, মাত্রা অতিরিক্ত ব্যয় করা, যদ্দুর খরচ, যেখানে খরচ করার দরকার নাই সেখানেও খরচ করা, অপব্যয় করা, নষ্ট করা সম্পদকে, ইসরাফ, কেমন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন যে যে ব্যক্তি কি করে, ইসরাফ করে, বেশি খরচ করে, সে হচ্ছে শয়তানের ভাই, আছে না, মানে বেশি ব্যয় করলে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যে বেশি করে, লা তুসরিফু, তোমরা বেশি খরচ করিও না, ইসরাফ করা ভালো না, ইসরাফের কারণে রিজিক সংকীর্ণ হয়ে যায়। তো ওয়াল ইসরাফ, এই যে যেগুলা অহংকার, কৃপণতা, কাপুরুষতা এবং অপব্যয় করা, এগুলো হচ্ছে হারামুন, এই সবগুলো হচ্ছে হারাম। হারাম মানে অনুচিত, অপছন্দনীয়, এগুলো আল্লাহর কাছে পছন্দনীয় নয়, হারাম এগুলা। ওয়ালা ইউমকিনু আত তাহাররুজা আনহা, মানে ওয়ালা ইউমকিনু, সম্ভব হবে না একজন ব্যক্তি, আত তাহাররুজা, বিরত থাকা, আনহা, এই সমস্ত কাজগুলো থেকে, অহংকার থেকে, কৃপণতা থেকে, জুবান থেকে, ইসরাফ থেকে, মানে একজন ব্যক্তি বিরত থাকতে পারবে না, বিরত থাকার সম্ভব হবে না, বিরত থাকতে সে পারবে না। অথবা লা ইউমকিনু লা ইউমকানু আত তাহাররুজু আনহা, অর্থাৎ এগুলো থেকে বিরত থাকা সম্ভব নয়, বা লা ইউমকিনু, ব্যক্তি সম্ভব হবে না, কি 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 কিসের জন্য সম্ভব হবে না, আত তাহাররুজা, বিরত হতে, আনহা, এই আমলগুলো থেকে, ইল্লা, তবে হবে, বিইলমিহা, এগুলোর ইলম থাকলে। একজন যখন বুঝবে বুখল কি সে বুঝবে, জুবান কি বুঝবে, ইসরাফ কি বুঝবে, কিবির কি বুঝবে, যখন এই সমস্ত বিষয়াদিগুলো সে যখন বুঝবে তখন সে এগুলো থেকে বিরত থাকবে। আর যতক্ষণ সে এগুলো সম্পর্কে বুঝবে না, যেমন অনেক অপাত্র আছে, তার কাছে টাকা পয়সা হয়েছে, এটা আগে কোনোদিন খাইতে পাই নাই, এখন পয়সা হওয়ার পরে তার কাউকে চিনতেছে না, অনেক আছে এরকম। তাহলে কেন চিনতেছে না, তার কাছে পয়সা হয়েছে ঠিক আছে, কি জ্ঞান তো হয় নাই,
এলম তো হয় নাই, সে মানুষকে মানুষ মনে করতেছে না। কেন করতেছে এরকম? কারণ তার টাকা হয়েছে ঠিক আছে, কিন্তু ভিতরে তো পয়সা নাই, এলম নাই, ভিতরে কুম ক্যাপিটাল নাই। তো সেই জন্য বলতেছে যে ওয়ালা ইউমকিনু আর তাহার রুজানহা, এই সমস্ত বিষয় থেকে সে বিরত থাকতে পারবে না, ইল্লা তবে পারবে একমাত্র বিইলমিহা, তার জ্ঞানের এই সমস্ত বিষয়াদির জ্ঞান সম্পর্কে, এবং আরো পারবে ওয়া ইলমি, এখানে ইলমিন নিচে যার পড়ছি কেন, ওই ওদিকে বিইলমিহার, এটা বির উপর ইল্লার পরে যে বিটা ছিল সেটার উপর আতফ, ওয়া ইলমি, এবং জানার মাধ্যমে পারবে এই সমস্ত বিষয় থেকে বিরত থাকতে। কি জানার মাধ্যমে? মা ইউদাদুহা, দ দাদা ইউদাদিদু, মুদাদ্দাতান, কেমন? মুদাদ্দাতান, এটা বাবে মুফালা থেকে, কেমন? দ দাদা ইউদাদিদু, বিপরীত হওয়া, বলে মা যা, ইউদাদ্দু বিপরীত হবে, হা এই চারটি বিষয়, অর্থাৎ কিবিরের বিপরীত তাওয়াদু, বুখলের বিপরীত জুত, জুবনের বিপরীত জুরআ, ইসরাফের বিপরীত নাফকা, কেমন? ওই যে এই যে যে শব্দগুলো বলা হয়েছে, কেমন? তাহলে এগুলোর বিপরীত শব্দ, বিপরীত বিষয়ের জ্ঞানও তার কাছে থাকতে হবে। যখন সে জুত সম্পর্কে জানবে, যখন সে সাহসিকতা সম্পর্কে সে জানবে, যখন সে তাওয়াদুর ফজিলত সম্পর্কে জানবে, যখন সে আল্লাহ মানে অহংকার না করার বিষয়ে জানবে, তখন সে কি করবে? ওই সমস্ত বিষয়াদি সম্পর্কে সে বিনয়ী হবে, সে অহংকার মুক্ত হবে, সে এলম মানে হাসিল, সে তার আচরণ কি হবে? পরিমার্জিত হবে। একজন জ্ঞানী আর একজন মূর্খ, তার ভিতরে আপনি হাজার হাজার পার্থক্য দেখবেন। একজন জ্ঞানী ছেলে, তার আচার আচরণ, তার কথাবার্তার ধরন, এগুলোর মধ্যে আপনি অনেক পার্থক্য দেখবেন, যেটা আপনি একজন মূর্খ, তার বছর যদি 61 বছর হয়, 80 বছর হয়, তার ভিতরে আচরণ দেখবেন না। কেন? কারণ এলম এটা মানুষের ভিতরে, আমাদেরকে ইউনিভার্সিটিতে একদম প্রথম দিন বলছিল যে কি মানে এলম কি, মানে এলম হলো টু চেঞ্জ ইউর হ্যাবিট, টু চেঞ্জ ইউর মাইন্ডসেট, তুমি তোমার মানে চিন্তাধারাকে পরিবর্তন করা, তোমার আচরণ পরিবর্তন করা, তোমার গেট আপ পরিবর্তন করা, মানে এলম মানে হলো পরিবর্তন করা। তো যার কাছে এলম আসার পরও, ওই শেখ সাদ রহমতুল্লাহ বলছেন, সেহেল সালে ওমরে আজিজাত গুজাস মেজাজে থু আসহালি তিপলিন আগাস, বয়স 40 পার হয়ে গেছে, কিন্তু তোমার আচরণ এখনো ছোট্ট শিশুর মতো রয়ে গেছে। ঠিক সেরকম, তাহলে যদি এলমের পরেও যদি পরিবর্তন না হয়, তাহলে মনে করবেন সেই দুর্ভাগ্য। তো সেই জন্য বলতেছে ওয়া ইলমি, সে জানার মাধ্যমে তার পরিবর্তন হবে। কি জানার মাধ্যমে? মা ইউদাদুহা, মা ইসমা মৌসুল, যা ইউদাদু বৈপরীত্য রাখে, হা এই সমস্ত বিষয়গুলোর সাথে, অর্থাৎ এই সমস্ত বিষয়গুলি ওই যে কিবির, তারপরে বুখল, জুবান, ইসরাফ, যে খারাপ শব্দ যেগুলো বলছে সেগুলোর সাথে যা বিপরীত রাখে, তার মানে ভালো আর কি, ভালো গুণ সম্পর্কে জানলে তুমি খারাপ গুলো থেকে বেঁচে থাকতে পারবে, ভালো গুলো থেকে জড়িত হতে পারবে। সেই জন্য বলতে ফাইভ তারাদু, সুতরাং কেমন? ফাইফ তারাদু আলা কুল্লি ইনসানিন, সুতরাং প্রত্যেকটা ব্যক্তির উপর ফরজ, ফাইফ তারাদু ফরজ করা হয়েছে, মজহুলে সিগা, আলা কুল্লি ইনসানিন প্রত্যেকটা মানুষের উপর, ইলমুহা এই সকল বিষয়াদির জ্ঞান অর্জন করা। তখন এবার তিনি এসে প্রাচীন সমস্ত আলেমদের রীতি অনুযায়ী, আগের যুগের আলেমরা পড়াতেন, পড়ানোর ফাঁকে ফাঁকে তারা কিতাবের রেফারেন্স দিতেন। কেন? এরা বলতেন যেন ছাত্ররা, শিক্ষার্থীরা তাদের এই উস্তাদ, কারণ কোন জায়গায় কোন কিতাব আছে এগুলো সম্পর্কে তো শিক্ষার্থীরা সবাই জানবে না, এগুলো তো জানবে উস্তাদ। তো সেই জন্য তারা রেফারেন্স দিতেন। রেফারেন্স দিলে কি হইতো? শিক্ষার্থীরা যাতে ওই কিতাবগুলো মোতালা করতে পারে, মোজাকারা করতে পারে, পড়তে পারে। এই জন্য তিনি এসে এখানে একটা কিতাবের রেফারেন্স দিচ্ছেন, বলে তোমরা তো অনেকগুলা কিতাব পাবে, তোর মধ্যে আমি একটা কিতাবের রেফারেন্স দিচ্ছি। ওয়াকাদ সান্নাফা, এই অবস্থায় কদ সান্নাফা ইউসান্নিফু তাসনিফ রচনা করেছেন আশ-শাইখুল ইমাম আল আজাল আল উস্তাদ আশ-শাহিদ নাসিরউদ্দিন আবুল কাসেম, ওই ওনার বিষয়ে আল হুসাইনি আল মাদিনী, উনি কিতাব লিখেছেন কিতাবুল আখলাক। আপনি এলমের এই ফজিলতের উপর আপনি আরো কিতাব পাবেন। আপনাদের কাছে যদি, আমার কাছে যে বইটা আছে, এই বইয়ের এই যে এটা, এই বইটা, এই বই যাদের কাছে আছে, এই বইয়ের 13তম পৃষ্ঠায়, ওখানে যদি আপনি একটু কষ্ট করে দেখবেন, 13তম পৃষ্ঠার মধ্যে অনেকগুলা কিতাবের নাম দিছে, প্রায় 22টা কিতাবের নাম দিছে। অর্থাৎ এলম অর্জনের ক্ষেত্রে শিষ্টাচারিতার বিষয়ের উপরে প্রায় 22টা কিতাবের নাম দিছে। কেমন? আপনারা একটু কষ্ট করে দরজ শেষ করে ওই কিতাবের নামগুলো পড়ে ফেলবেন। কিতাব পড়তে না পারলেও অন্তত সব কিতাবের নামগুলো হলে পড়ে ফেলবেন। কেমন? তো ওয়াকাদ সান্নাফা কিতাব রচনা করেছেন আর শাইখ
আল ইমামুল আজাল্লু, ইমাম হচ্ছে ইমাম, আল আজাল্লু হচ্ছে মহান ইমাম, আল উস্তাজ এবং উস্তাজ, আর শহীদ যিনি যুদ্ধের মধ্যে বা ওনার উপাধি হইতে পারে বা শহীদ, নাসিরুদ্দিন আবুল কাসেম রহিমাহুল্লাহ, তিনি কিতাব রচনা করেছেন, কিতাবান একটা কিতাব রচনা করেছেন, ফিল আখলাকি, আখলাক সম্পর্কে। কেমন? এই কিতাবের নাম হলো কিতাবুল আখলাক। এই কিতাবের সারমর্ম করেছেন আল্লামা আবুল হাসান আল ফিরিয়াবি রহমতুল্লাহ আলাই। তিনি এই কিতাবের সবগুলো তত্ত্বকে একখানে করে লিখেছেন খোলাসাতুল হাকায়েক লিমা ফিহি মিন আসালিবিদ দাকায়েক, কিতাব লিখেছেন খোলাসাতুল হাকায়েক লিমা ফিহি মিন আসালিবিদ দাকায়েক। এই কিতাবের মূল কথাগুলোকে একখানে করে লিখেছেন কিতাবুল আখলাকের, মানে আখলাকের উপরে তিনি কিতাব লিখেছেন। আপনারা তারবিয়াতুল ইসলামের উপর বিভিন্ন কিতাব আছে, কেমন ইসলামী আচরণ পদ্ধতি, শিষ্টাচারিতা। আর যদি হাদিসের গ্রন্থের মধ্যে থেকে পড়তে চান তাহলে কিতাবুল আদাব, কিতাবুল আদাব যেগুলো আছে আপনি মিশকাত খুলে ওখানে কিতাবুল আদাবের মধ্যে শিষ্টাচারিতা সব হাদিস আছে। তারপরে ওখান থেকে আপনি হাদিসগুলা পড়লে হবে, কেমন। এছাড়া এই যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ, কেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাব আল আদাবুল মুফরাদ, এটা দেখতে পারেন। আমাদের শহীদুল্লাহ বাহাদুর একটা কিতাবের বাংলা করছে আচরণ বিধি, কেমন, ওই কিতাবগুলো দেখতে পারেন। এছাড়া আরো আখলাকের উপরে অনেক বই আছে, সুন্দর সুন্দর বই, যেগুলো বর্তমান বাজারের মধ্যে পাওয়া যায়, এগুলো দেখবেন আর কি। তিনি লিখছেন যে বলে ওয়ানিমা, এটা কতই না উত্তম, মা সন্নাফা, যা তিনি রচনা করেছেন। নিমা এটা হচ্ছে ফেলে মদা, কেমন, এটা ইনশাউল মদা আর কি। বলে নিমা কতই না উত্তম, মা যা, সন্নাফা হু তিনি রচনা করেছেন, তিনি মানে আল্লামা নাসিরুদ্দিন আবুল কাসেম রহমতুল্লাহ আলাইহি। বলে তিনি কিতাবুল আখলাক যে কিতাবটা রচনা করেছেন সেটা কতই না একটা উত্তম কিতাব। ফায়াজিবু, সুতরাং ওয়াজিব হচ্ছে, আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের উপর, হিফজুহা, এই ইয়াজিবুর ফাইল হচ্ছে এটা, ওই কিতাবগুলাকে মুখস্থ করা। যাত রচনা করেছেন এই কিতাবগুলার আখলাকের বিষয়ের সম্পর্কে এগুলাকে মুখস্থ করা। এখানে হিফজুহা হার মারজা যদি কিতাবের দিকে যায় তাহলে মিলবে না, হার মার যাইতে হবে আখলাকের দিকে। অর্থাৎ আখলাকের বিষয় সম্পর্কিত যে কিতাব, যে এর যে বিষয়গুলো আছে সেগুলো মুখস্থ করা প্রত্যেকটা মানুষ মুসলমানের উপর, এগুলো ওয়াজিব, ফরজ। ওয়া আম্মা, আসো, ওয়া আম্মা এবং অতঃপর, হিফজু মা ইয়াকাউ ফি বাদিল আহাইন, দেখেন আহাইন এটা হচ্ছে হিনুনের জমা, হিনুনের জমা হচ্ছে হিনুন এক বছর, হিনুন মানে হচ্ছে সময়, তার জমা হলো আহিয়ান। আবার আহিয়ানের জমা হলো আহাইন, এমন আহাইন হলো কখনো কখনো, কিছু কিছু সময়। মানে ও আম্মা অতঃপর, হিফজু মুখস্থ করা, মা ইয়াকাউ যা সংগঠিত হয়ে থাকে, ফি বাদিল আহাইন কিছু কিছু সময়, মানে জীবনে সব সময় আসে না, কিছু কিছু সময় আসতে পারে। যেমন আপনি সবসময় গাড়ি চালান না, একদিন হয়তো গাড়ি চালান, আপনি কোনোদিন গাড়ি সবসময় গাছে উঠেন না, গাছে ওঠা আপনার কাজ না। হুট করে কোনো একদিন আপনার একটা ফল পাড়তে ইচ্ছা হলো, আপনি গাছে উঠলেন, আপনি মানে যে বিষয়টা আপনি মাঝে মাঝে করেন, খুব বেশি হয় না। বলে এই সমস্ত বিষয় মুখস্থ করা ফারদুন, এটাও ফরজ, আলা সাবিলিল কিফায়াত, সাবিলিল কিফায়াত, কিফায়াতের উপর। ওই যে আমরা ফরজে কিফায়া বলি না, তো ফরজে কিফায়া মানে কি? ফরজে কিফায়া হলো এমন ফরজ যেটা সবার উপর ফরজিয়ত থাকবে, কিন্তু যদি সমাজের পক্ষ থেকে কেউ যদি করে ফেলে, দলের পক্ষ থেকে কেউ একজন যদি করে ফেলে, তাহলে এটা সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এটা ফরজে কিফায়া, যেন জানাজার নামাজের মতো আর কি। বলে ওয়াহিবজু মা ইয়াকাউ যা সংগঠিত হয়ে থাকে, ফি বাদিল আহাইন মাঝে মাঝে কখনো কখনো, বলে এই সমস্ত বিষয়ের বিদ্যা অর্জন করা ফারজুন আলা সাবিলিল কিফায়া, এটা হচ্ছে মানে ফরজে কিফায়া, ফরজে কিফায়াত, কিফায়াতের পদ্ধতির উপর ফরজ। তার মানে যে কেউ একজন করলে এটা হাসিল হয়ে যাবে। ওয়া ইদা কমা বিহিল বাদু, বলে ওয়াইজা যখন, কমা করবে, বিহি এই কাজটা, মানে ওই যে বিহি মানে যেটা মাঝে মাঝে সংগঠিত হয় আর কি, এরকম কাজটা, হিফজু মা একাও, এখানে বিহির হির মাঝে যাবে হিফজুর দিকে। বলে এই বিষয় মুখস্থ করাটা, এটা যদি করে ফেলে আল বাদু কিছু সংখ্যক মানুষ, ফি বালদাতিন কোন একটা শহরের মধ্যে যদি কিছু সংখ্যক মানুষে এই কাজটা সম্পাদন করে ফেলে, সাকতা আনিল বাকির, তাহলে বাকিদের থেকে এটা সাকেত হয়ে যাবে, সাকতা এটা রহিত হয়ে যাবে, আনিল বাকিন অবশিষ্টদের থেকে, অর্থাৎ অন্য অন্যদের থেকে এটার ফরজ থাকবে না, যে কোনো একজন যদি করে তাহলে হয়ে যাবে। যেমন মৈয়তকে গোসল করার বিষয়, হ্যাঁ, এটা সবার জানা রাখা উচিত।
কিন্তু যদি কেউ একজনের মইয়তকে গোসল করে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। যারা দাফন কাফনের বিষয় এটা সবার উপর ফরজ থাকবে, কিন্তু যদি কেউ একজন আদায় করে ফেলে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। ঠিক একইভাবে ফাইজা ওয়াইজা এবং যখন কমা বিহি এই ধরনের কাজগুলা কেউ একজন করবে, বাদু কিছু সংখ্যকে করে ফেলবে, ফি বালদাতিন কোন একটা শহরের মধ্যে, সাকতা রহিত হয়ে যাবে, আনিল বাকিন বাকিদের থেকে এই বিষয়টা রহিত হয়ে যাবে। আর ফা ইল্লাম ইয়াকুন ফিল বালদাতি যদি শহরের মধ্যে কেউ না করে থাকে এরকম কাজ, ফা ইল্লাম ইয়াকুন যদি কেউ না হয় এরকম করার মতো, ফিল বালদাতি শহরের মধ্যে না, মানে কেউ নাই শহরের মধ্যে, কে মাই ইয়াকুমু বিহি যে এই কাজগুলো করবে, এরকম কাজটাকে যথাযথভাবে করবে, এরকম যদি কেউ যদি না থাকে শহরের মধ্যে, তাহলে ইশতারাকু অন্তর্ভুক্ত হবে, জামিয়ান সবাই, ফিল মাসামি মাসাম এক বছর, তার বহুবচন হচ্ছে মা আসিম পাপ, তাহলে সবাই ইসমুন থেকে এটা মূল অক্ষর হচ্ছে হামজা সাম মিম, ইসমুন পাপ, মাসাম এখানে মিমটা হচ্ছে মিমে মাসদারিয়া, বলে তাহলে সবাই গুনাহের মধ্যে শামিল হবে, ইশতারাকু সবাই অন্তর্ভুক্ত হবে, শরীক হবে, জামিয়ান একত্রে, ফিল মাসামি গুনাহের মধ্যে। যদি শহরের মধ্যে কেউ এই কাজগুলো করার মতো সম্পাদনকারী যদি না থাকে তাহলে সবাই গুনাহের মধ্যে শামিল হবে। যেমন সামনে এতেকাফ আসতেছে, এতেকাফ কিন্তু সবার উপর সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, কেমন যদি কেউ একজন থাকে তাহলে সমাজের সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আর যদি কেউ না থাকে সবাই গুনাহগার হবে। তো সেই জন্য বলতেছেন ফায়াজিবু আলাল ইমাম, মুসান্নিফ বলতেছেন ফা সুতরাং ইয়াজিবু আলাল ইমাম একজন সমাজের সরদারের উপর বা রাষ্ট্রের ইউনিয়নের চেয়ারম্যানের উপর বা ওয়ার্ডের মেম্বারের উপর বা রাষ্ট্রের প্রধানমন্ত্রীর উপর বা মসজিদের ইমামের উপর ওয়াজিব হচ্ছে, এখানে ইমাম মানে যে যেখানে নেতৃত্ব দিবে, সেখানে গড়ের যে নেতৃত্ব দিবে সে এখানে অন্তর্ভুক্ত, ফায়াজিবু আলাল ইমাম সুতরাং ইমামের উপর ওয়াজিব হচ্ছে, কি ওয়াজিব ফাইল হচ্ছে পরে, ওয়াজিবের ফাইল হচ্ছে পরে, কি ওয়াজিব বলে আইয়া মুরাহুম ইমাম তাদেরকে নির্দেশ দিবেন, বিদালিকা এই ধরনের বিষয় হাসিল করার জন্য, অর্থাৎ অন্তত একজনকে হলো এই ধরনের বিষয় হাসিল করার জন্য। ঘরের মধ্যে 5টা ছেলে আছে, 5টা সবাইকে যদি আপনি ডাক্তার বানাই ফেলেন, তো যদি জ্ঞানের প্রয়োজন হয়, আলেমের প্রয়োজন হয়, কোথায় পাবেন? যদি ডাক্তার এই ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় কোথায় পাবেন? সেজন্য 5টাকে 5 বিদ্যার মধ্যে রাখবেন। তাহলে আপনি আপনার ছেলেগুলাকে একজন আলেম হবে, যে আলেম হবে সে ডাক্তারগুলাকে আলম শিক্ষা দিবে, যে ইঞ্জিনিয়ার হবে সে সবার ঘর তৈরি করার জন্য প্ল্যান দিবে, যে ডাক্তার হবে সে সবার অসুস্থতার জন্য সুস্থতার পিছনে কাজ করবে। সেজন্য বলছে ফায়াজিবু আলাল ইমামি ইমামের উপর ওয়াজিব হচ্ছে আইয়ামুরাহুম সে মানুষদেরকে নির্দেশ দিবে, বিদালিকা এই বিষয়গুলো করার বিষয়, অর্থাৎ অন্তত কিছু মানুষকে সে নিয়োগ দিবে, ওয়াইউজ বারু এবং বাধ্য করবে, বা অথবা ইউজ বিরু ইজবার বাধ্য করা, বা ইয়াজ বারু জাবা ইয়াজ বিরু জাবারা ইয়াজ বিরু এবং দরাবাই দিরবু জবর করা, বাধ্যবাধকতা করা, আহালাল বালদাতি সে শহরের অধিবাসীদেরকে বাধ্য করবে, আলা দালিকা এই বিষয়ের উপরে, ওহার উপরে, অর্থাৎ এই বিষয়গুলো হাসিল করার জন্য সে শহরের অধিবাসীদেরকে জোর করবে, প্রভাব খাটাবে কে? ইমাম। কেন? কারণ যদি কেউ যদি এই ধরনের বিষয়গুলো, যেমন এখন আমরা মইয়তের গোসল শেখানোর জন্য আমাদের দাওয়াতে খায়রের বিভিন্ন রকমের কি করতেছে, মহিলাদেরকে এখন জোর করে শিখাচ্ছে, সে সব মহিলারা কি গোসলের মধ্যে অংশগ্রহণ করাবে না? কারণ পৃথিবীতে বিদ্যা শিখতে হয় যদির কারণে, যদি কোনো একদিন এরকম সংঘটিত হয় তখন কি করবেন? দেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 83,000 মাসালা লিখে গেছেন ওনার সময় তদবিনের মানে ওনার ফিকহি মজলিসের বোর্ডের মধ্যে। 83,000 মাসালা কি সবগুলা কি তখন প্রয়োজন হয়েছিল? না, এখন যুগের চাহিদা অনুযায়ী সেগুলা প্রয়োজন হচ্ছে, সেগুলা ওই ওখান থেকে ইস্তেহাত করে এখন সমাধান দিতে পারতেছে। তাহলে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তৈরি করে গিয়েছেন, কেন? ওই যদির উপর ভিত্তি করে আলমের সৃষ্টি, যদি হয়ে থাকে তখন সমাধান কোথায় পাবেন? যেমন এখন সিয়ারের নামাজ পড়ার এখন মুসল্লি বেড়ে গেছে, তো একসময় তো সিয়ারের নামাজ পড়ার মতো মুসল্লি ছিল না, তখন তো তো এখন মাসালা বের হয়েছে, এখন আপনি কোত্থেকে সমাধান দিবেন? ওই আগের কিতাবগুলো থেকে আপনাকে মোতালা করবেন, দেখবেন সেখানে তারা এমন বিষয়গুলো লিখছে যেখানে আপনি সিয়ারের সাথে মিলবে সেরকম বিষয় পাই যাবেন ওখানে। তো সেই জন্য বলা হয় ওয়াকিদ কিলা, বলা হচ্ছে যে উনি একটা সুন্দর কথা দিচ্ছেন, মানে অনেক সুন্দর একটা কথা বলছেন। ওয়াকত কিলা কখনো কখনো বলা, মানে এ কথাটি বলা হয়, এটা প্রচলিত আছে কথাটা কি, ইন্নাল ইলমা মা ইয়াকাউ আলা নাফসিহি ফি জামিইল আহওয়াল বিমানজিলাতি তাম। খুব সুন্দর কথা, এটা নোট করতে পারবেন এই কথাটা। ইন্নাল ইলমা নিশ্চয় জ্ঞান, মা ইয়াকাউ যেটা প্রয়োজন হয়, ফি নাফস আলা নাফসি ব্যক্তির কাছে, ফি জামিইল আহওয়াল সবসময়, যে জ্ঞানটা ব্যক্তির কাছে সবসময় প্রয়োজন হয় সেটা হলো বিমানজিলাতি তাম
খাবারের মতো। কেমন? লা বুদ্দা লিকুল্লি ওয়াহিদিন মিন যালিক, লা বুদ্দা প্রয়োজন, লিকুল্লি ওয়াহিদিন প্রত্যেকটা ব্যক্তির জন্য, মিন যালিকা উহা এই বিদ্যাটা প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রয়োজন। যেমন যখন একজন ছেলে বালেক হয়, তার উপর নামাজ ফরজ, তাই নামাজ সম্পর্কে জানা তার জন্য ফরজ। উযু সম্পর্কে জানা, নামাজের সাথে উযু সম্পর্কিত, উযু সম্পর্কে জানা তার উপর ফরজ। গোসল সম্পর্কে জানা তার উপর ফরজ। যখন সে সমাজের মধ্যে বড় হচ্ছে, সমাজে তার আচার আচরণ কি হবে সে সম্পর্কে জানা তার উপর ফরজ। মানে যেটা সব সময় সর্বাবস্থায় তার কাছে প্রয়োজন হয়, সে তার কাছে এই বিষয়টা পাওয়া যায়, এলমটার প্রয়োজন হয়, সেটা হচ্ছে তার কাছে খাবারের মতো। যেমন আব্দুল্লাহ আবু সাইদ স্যার একটা কথা বলতেন, ওই যে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, তিনি বলতেন মানে আমাদের দেশে তো মনে করে একটা ছেলে ইন্টার পাস করার আগে আমরা চিন্তা করি তাকে বিদেশ কেমনে পাঠাই দিব, আর আবার অনেকে ডিগ্রি পাস করে চিন্তা করে পড়ালেখা করে কি করলাম, কি জন্য সময় নষ্ট করছি। আব্দুল্লাহ আবু সাইদ স্যার বলতেন আমরা ছোটকাল থেকে একটা জিনিস বুঝতাম, একজন মানুষের জন্য জীবন ধারণের জন্য খাবার যেরকম প্রয়োজন, কাপড় পোশাক পরিচ্ছদ যেরকম প্রয়োজন, বাসস্থান যেরকম প্রয়োজন, ঠিক শিক্ষাটাও সেরকম প্রয়োজন। মানে মাস্টার্স পাস করার আগে আমি সেরকম একটা প্রয়োজনীয় হিসেবে মনে ধারণ করি। খাবার যেরকম লাগে মানুষের অন্তত আচার আচরণ শিখার জন্য হলে পড়াশোনাটা সর্বোচ্চ পড়াশোনাটা করার দরকার। এটা বুঝছেন? সেই জন্য যারা টাকা মানে পড়তেছেন, পড়ালেখায় আছেন, আফসোস করবেন না, বরং আপনি পৃথিবীর সবচাইতে বড় নিয়ামতের ভিতরে আছেন। কারণ এলম এটা আল্লাহর পক্ষ থেকে গড গিফট, এটা সবাই পায় না। কোটি কোটি টাকা সবার হইতে পারে, কালকে বলছিলেন এলম ছাড়া দুনিয়াতে যত খাস্ততা আছে সব খাস্ততের তুলনা হয়, সব অভ্যাসের তুলনা হয়, এগুলো পশুর মধ্যে আছে, মানুষের মধ্যে আছে, কিন্তু একমাত্র জ্ঞান যেটা পশুর মধ্যে নাই, পৃথিবীর আর কোনো কিছুতে নেই, শুধু একমাত্র মানুষের কাছে আছে। সেই জন্য এই জ্ঞানটা হাসিল করাটা খুব বেশি প্রয়োজন। আমাদের উনিও বলছেন যে বিদ্যাটা সব সময় সর্বাবস্থায় প্রয়োজন হয়, সেটা হচ্ছে খাবারের মতো, যেটা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। ওয়া ইলমু মা লা ইয়াকাউ ফি বাদিল আহাইন, আর ওয়া ইলমু জ্ঞান, মাল যা ইয়াকাউ, এটা ওয়াকা ইয়াকাউ থেকে আসছে, বুঝছেন? ওয়াকা ইয়াকাউ, আল উকু মাসদার, বাবে ফাতা ইয়াফতাউ থেকে এখানে ওয়া বাদ পড়ে গেছে। ওয়াকা ইয়াকাউ যা সংগঠিত হয়, ফি বাদিল আহাইন কিছু কিছু সময়ে, কোনো কোনো সময়, বলে যে বিদ্যাটা কোনো কোনো সময় প্রয়োজন হয়, সেটা কিসের মতো? বিমানজিলাতির দাওয়া, সেটা হচ্ছে ওষুধের স্থলাভিষিক্ত, ওষুধের মতো। যেটা সব সময়, যে বিদ্যা সব সময় প্রয়োজন হয় সেটা হচ্ছে খাবারের মতো, আর যে বিদ্যা মাঝে মাঝে প্রয়োজন হয় সে বিদ্যাটা হচ্ছে ওষুধের মতো। বলে ইয়াহতাজু ইলাইহি, ওষুধের দিকে মানুষ মুখাপেক্ষী হয় কখন? হিনাল মারদি, যখন তার অসুস্থতা হয়, মানে অসুস্থতার সময়, হিনা মানে সময়, আল মারদি তো অসুস্থতা, একমাত্র অসুস্থতার সময় মানুষ ওষুধের কাছে যায়। এখন আপনি যদি আপনার হায়াতের দিকে চিন্তা করে দেখেন, আপনার কাছে অসুস্থতার সময় থেকে কিন্তু সুস্থতার সময় অনেক বেশি। গোটা বছরে মিলে আপনি 11 মাস সুস্থ থাকেন বা 1 মাস মাত্র অসুস্থ থাকেন, তাহলে আপনি মানে মাঝে মাঝে যে বিদ্যাটা আসে সেটা হচ্ছে ওষুধের মতো, এটা সবসময় প্রয়োজন নাই, এটা শিকারও ওষুধের মতো ফাকত। তো বলতেছে ওয়া ইলমুন নুজুম, আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ বলছি, উনি উদাহরণস্বরূপ এই বিদ্যাটা বলছে আর কি। ওয়া ইলমুন নুজুম, যেমন নক্ষত্র বিদ্যা মানে জ্যোতির্বিদ্যা, এলমুন শাস্ত্র, আর নুজুম নাজমুন থেকে বহু বছর, নাজমুন 1 বছর, তার বছর হচ্ছে নুজুম। হ্যাঁ, নুজুম অর্থ হইলো নুজুম অর্থ হইলো নক্ষত্র, তাহলে এলমুন নুজুম মানে হচ্ছে নক্ষত্র বিদ্যা। ওয়া ইলমুন নুজুমি, নক্ষত্র বিদ্যা এটা বিমানজিলাতিল মারদি, যেমন জ্যোতির্বিদ্যা। উনি উদাহরণস্বরূপ শুধু একটা বিদ্যার কথা বলছে, এটা আপনি এবার চিন্তা করে দেখেন। কারণ অনেকে আছে ফেসবুক চালাতে না জানলে আফসোস করে, দরকার নাই তো। পৃথিবীতে অনেক বড় বড় জ্ঞানী আছে যে ফেসবুক চালাতে জানে না, ইউটিউব চালাতে জানে আফসোস করে, কোনো দরকার নাই। পৃথিবীতে অনেক মানুষ আছে যে ইউটিউব চালাতে জানে না, যারা অনেক বড় বড় স্কলার আছে, যারা কিতাবের মধ্যে বুখারী শরীফ ওদের মুখস্থ আছে, ওদেরকে ফেসবুক চালাতে বলে জানে না, সমস্যা নাই তো। সব জিনিস একজন মানুষ জানতে পারবে না পৃথিবীতে, সবকিছু জানা মানুষের পক্ষে সম্ভব না। সেই জন্য তো আমরা গতকালকে বলছিলাম মানুষকে বাক করতে হবে কোন এলমটা তার জন্য প্রয়োজন, যেটা তার জন্য প্রয়োজন সেটা হাসিল করা তার উপর ফরজ। তো বলতেছে যে ওয়া ইলমুন নুজুমি, মানে নক্ষত্র বিদ্যা বা জ্যোতির্বিদ্যা, বিমানজিলাতিল মারদি, এটা হচ্ছে জ্যোতির্বিদ্যাটা হচ্ছে কিসের মতো? বিমানজিলাতিল স্থানে, কিসের স্থানে? আল মারদি, অসুস্থতার স্থানে, এটা মানুষের প্রয়োজন হয় না। আচ্ছা, ফাতা ফাতা তাআল্লুমান, ফাতা আল্লুমাহু, আল্লুমুহু, তাআল্লুমুহু, কেমন? ফাতা আল্লুমুহু, এই নক্ষত্র বিদ্যাটা অর্জন করা হারামুন, হারাম, হারাম মানে অনুচিত, এই নক্ষত্র বিদ্যা অর্জন করা হারাম, বুঝছেন?
বুঝতেছেন? জি জি হুজুর। মানে জ্যোতির্বিদ্যা অর্জন করা হারাম। কেন? কারণ জ্যোতির্বিদ্যা আপনার সময় নষ্ট করবে। পৃথিবীতে আপনার তো শিখার মতো অনেক জ্ঞান আছে, আপনি সেগুলা বাদ দিয়ে আপনি যখন অপ্রয়োজনীয় জ্ঞান শিখবেন তখন প্রয়োজনীয় জ্ঞান থেকে আপনি দূরে সরে যাবেন। তাহলে এখন আজকে আমাদের সময় আমরা আমাদের হায়াতকে নষ্ট করে ফেলতেছি কিসের জন্য? আজকে আমরা ফেসবুকের পিছনে, ইউটিউবের পিছনে আমরা কিন্তু আমাদের সময়কে সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলতেছি, অথচ এগুলোর কোনো প্রয়োজন নেই। এটা ওই যে গিয়ার মধ্যে ইমাম গাজালি রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন, যাদের শুরু তাকে পড়ে ফেলবেন এই কিতাবটা, আইয়ুহাল ওয়ালাদ। এটা অনেকে অনুবাদ করেছে হে বৎস বা বিভিন্ন নাম দিয়ে, আইয়ুহাল ওয়ালাদ কিতাবের নাম। সেখানে তিনি বলছেন যে আল্লাহ তাআলা আপনার উপর অসন্তুষ্ট, সেটা আপনি কেমনে বুঝবেন? আল্লাহ যে তোমাকে পছন্দ করেন না সেটা কেমনে বুঝবেন? সেটা তুমি তুমি বুঝবে যে যখন আল্লাহ তাআলা তোমাকে কিসের মধ্যে রাখবে, অপ্রয়োজনীয় কাজের মধ্যে মশগুল রাখবে। অপ্রয়োজনীয় কাজের মধ্যে যখন তোমাকে মশগুল রাখবে, আল ইস্তিগালু ফিমা লা ইয়ানিহি, যে কাজের মধ্যে কোনো অর্থ নাই, যে কাজ অপ্রয়োজনীয় কাজ, সেটার মধ্যে যখন তুমি মশগুল থাকবে তখন বুঝবে আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট। এখন আমরা বুঝবো যে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট, কারণ আমরা ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে বছরের পর বছর আমরা কত সময় নষ্ট করতেছি। কেন? এটা নিজেরা কোনো, আমি নিজে তো আমল করি না, আপনারা কি করবেন আমল, এমনি বলতেছি আর কি। লিআন্নাহু ইয়াদুররু, বলতেছে এলমুল নুজুম, যেটা জ্যোতির্বিদ্যা যেটা, সেটা লিআন্নাহু, কেননা এই বিদ্যাটা, ইয়াদুররু, মানুষের ক্ষতি করে। কি ক্ষতি করে? এটা হাত দেখে তকদিরের উপর ফয়সালা দিয়ে দেখে, ইয়াদুররু, এটা ক্ষতি করে। ওয়ালা ইয়ানফাউ, এটা মানুষের তেমন একটা উপকার করে না। দেখেন এটা হারাম বলে এটা শেষের লাইনে গিয়ে আবার এটা ব্যাখ্যা দিবে উনি, মানে জায়েজ বানাবে এটাকে একটু করে, সেটা একদম শেষের দিকে গিয়ে ওয়ালা ফাইন লিআন্নাহু ইয়াদুররু, এটা মানুষের ক্ষতি করে। ওয়ালা ইয়ানফাউ, এটা মানুষের উপকার করে না। কেন? ওয়াল হারবু মিন কাদাইল্লাহি তাআলা, আল্লাহর ফয়সালা থেকে পলায়ন করা। আল হারবু, হারাবা ইয়াহরুবু, ইয়াহরুবু নাসারা ইয়ানসুরু, আল হারবু পলায়ন করা। কোত্থেকে? মিন কাদাইল্লাহি, আল্লাহর ফয়সালা থেকে, আল্লাহ যে ফয়সালা করেছেন, যে সিদ্ধান্ত দিয়েছেন সেখান থেকে পলায়ন করা। ওয়াকদিরিহি, এবং আল্লাহর পক্ষ থেকে যা নির্ধারিত হয়েছে, কদরের মানে নির্ধারিত, যা নির্ধারিত হয়েছে সেখান থেকে পলায়ন করা মানুষের পক্ষে গায়রু মুমকিনিন, অসম্ভব। মানে আল্লাহ সিদ্ধান্ত থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ পলায়ন করতে পারবে না। সুতরাং ফায়াম বাগি, উচিত হচ্ছে, লিকুল্লি মুসলিমিন, প্রত্যেকজন মুসলমানের, আইয়াস্তাগিলা, মশগুল হওয়া, ফি জামিই আওকাতিহি, তার সকল সময়ের মধ্যে, বিযিকরিল্লাহি তাআলা, আল্লাহর জিকিরের মধ্যে রত থাকা। ওয়াদ দুআই, আল্লাহর দরবারে দোয়া করা। ওয়াত তাদাররুই, আল্লাহর দরবারে কান্নাকাটি করা। কেমন? দরউন, কান্নাকাটি করা, কান্নাকাটির অভিনয় করা। কেমন? কান্নাকাটি করার চেষ্টা করা বা বিনয় অবনত হওয়া। কেমন? ওয়া কিরাআতিল কুরআন, এবং কোরআনের তিলাওয়াতের মধ্যে। ওয়াস সাদকাত, এমন সৎকার মধ্যে রত থাকা। আদ-দাফিয়া, যে সৎকা দূর করে দেয়, লিল বালাই, মুসিবতকে, সৎকার মধ্যে রত থাকা। এবং ওয়াস আলাল্লাহ, ওই এটা ওয়াস আলা যে ওয়া আন ইয়াস আলা, ওই আনের উপর অর্থ। ওয়াস আলাল্লাহ তাআলা, এবং আল্লাহর কাছে চাওয়া। আল আফওয়া, সব সময় আফওয়ান চাওয়া। আমরা দোয়া করি না আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুর, এটা হচ্ছে লাইলাতুল কদরের দোয়া। হুজুর ইসলাম পবিত্র রাতগুলোতে এই দোয়াটা সবচেয়ে বেশি করতেন। তাই এটার অর্থ কি? এটার অর্থ হলো আফওয়ান হলো তলাবুল ফদলি ওয়াল ওয়াল মারুফ, আল্লাহর কাছে অনুগ্রহ চাওয়া। ওয়াল মারুফ, ন্যায়সঙ্গত, মানে যা যথা মানুষের জীবনে যা প্রয়োজন তাই চাওয়া। কেমন? ওয়াল ইস্তিনাব আনিল মাসি, এবং গুনাহ থেকে বিরত থাকে। এইগুলোর নাম হচ্ছে আফুন। অর্থাৎ সবসময় আল্লাহর দরবারে আফুন চাওয়া। আফুন মানে যা প্রয়োজন তা ব্যবস্থা করার জন্য দোয়া করা, এবং যা অপ্রয়োজন, যা গুনাহ, যা অবদ্ধ, সেখান থেকে দূরে রাখার জন্য দোয়া করা। ওয়াল আফিয়াতা, এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করা। কিসের জন্য? ফিদ দুনিয়া, আফিয়াত হচ্ছে আই আসিহাতাত তাম্মা, আফিয়াত হচ্ছে সুস্থতা, পরিপূর্ণ সুস্থতা। আমার হুজুর সবসময় আমাদেরকে বলতেন, পৃথিবীতে যদি মানুষের কাছে কোনো সম্পদ থাকে, দুইটা সম্পদ আছে পৃথিবীতে। আমার হুজুর সবসময় বলতেন পৃথিবীতে দুইয়ের চাইতে মানুষের কাছে কোনো সম্পদ নাই। আমার হুজুর মানে আল্লাহ নুরুদ্দিন হোসেন রহমতুল্লাহ আলাইহি, তাইলে সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন দুইটা সম্পদ আছে পৃথিবীতে, মানে মানুষের কাছে। একটা হচ্ছে আল্লাহ এবং তার রসুল, আর আরেকটা হচ্ছে সিহাত, সুস্থতা। এই দুই জিনিস যার কাছে নাই, এদের সব শেষ, এদের কিচ্ছু নাই। এতে পৃথিবীতে আর থাকা না থাকা এক সমান হয়ে গেছে। তো ওয়াল আফিয়াতা আসিহাতাত তাম্মা, মানে পরিপূর্ণ সুস্থতা। কেমন? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, মানে দুনিয়া এবং আখিরাতের মধ্যে পরিপূর্ণ সুস্থতা। তো দুনিয়া সুস্থতা হলো মারদ থেকে, অভাব থেকে,
অসুস্থতা থেকে, পেরেশানি থেকে, মানসিক অশান্তি থেকে মুক্ত থাকা। আর আখিরাতের শান্তি হলো জাহান্নামের আযাব থেকে মুক্ত থাকা, কেমন কাঠিন্য বিষয়াবলী থেকে মুক্ত থাকা। তো বলতে সব সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করবে কিসের জন্য? আফুফুনের জন্য, এবং আল্লাহর দরবারে ফরিয়াদ করবে সিহাতে তাম্মার জন্য। তারপর কেন? লিয়াসুনুহু আল্লাহু তাআলা, যাতে যাতে ইয়াসুনাহু তোমাকে রক্ষা করেন তিনি, তাকে রক্ষা করে আল্লাহ আল্লাহ তাআলা রক্ষা করেন, ব্যক্তিকে রক্ষা করেন কোত্থেকে? আনিল বালাই, মুসিবত থেকে। ওয়াল আফাতি, আফাতুন তার বহুবচন হচ্ছে আফাত, এবং আফাত থেকে, মুসিবত থেকে, বিপদ থেকে, মানে তাকে যেন কঠিন পরীক্ষা থেকে এবং মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা রক্ষা করেন, এই জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। এখন দেখেন বলে কেন, বলে কারণ বেশি বেশি দোয়া করতে কেন বলতেছেন? বলে কারণ হলো কত সুন্দর একটা কথা বলছে। আল্লাহ আল্লাহ, এটা নোট করে রাখবেন, এই রমজানের জন্য খুব বেশি দরকার এটা। কারণ হলো ফাইন্না মান রুজিকা দুআউ লাম ইহরাম আল ইজাবাতু। কি সুন্দর কথা বলছে, ফাইন্না নিশ্চয়, মান রুজিকা দুআউ যাকে আল্লাহর পক্ষ থেকে দোয়া করার জন্য তৌফিক দেওয়া হয়েছে, রিজিক দেওয়া হয়েছে, মানে দোয়া করার সুযোগ দেওয়া হয়েছে। এই যে সবে কদরের রাত, তারপরে রমজানের প্রত্যেকদিন তাহাজ্জুদ পড়ে দোয়া করার, যাকে দোয়া করার সুযোগ দেওয়া হয়েছে, লাম ইহরম মজহুলের সিগা, মুজারে নফি জাহাদ বলাম মুজারে মজহুল, এমন তাকে বঞ্চিত করা হয়নি আল ইজাবাতু উত্তর দেওয়া থেকে। তার মানে বান্দা যাকে দোয়া করার তৌফিক দেওয়া হয়েছে তাকে উত্তর দেওয়া থেকে বঞ্চিত করা হয়নি। তার মানে কি? তার দোয়া অবশ্য অবশ্য কবুল হবে। তো এখানে একটা প্রশ্ন আসতেছে, হুজুর যদি অনেক সময় তো আমরা মুসিবতে পড়ছি, দোয়া করছি, কিন্তু দেখা যাচ্ছে তো মুসিবত তো উদ্ধার হয় নাই, মুসিবত থেকে তো বাঁচতে পারি নাই, তো আপনি কিভাবে বলতেছেন দোয়া কবুল হবে? সেটা তো দেখা যাচ্ছে না। তো সেই জন্য তিনি বলতেছে, দেখো না, আপনি যা প্রশ্ন করবেন তার উত্তর আছে কিতাবে। ফাইন কানাল বালাউ মুকাদ্দিরান, মুকাদ্দারান, ফাইন কানাল বালাউ যখন মুসিবত, বিপদ, বালা এটা মুকাদ্দারান তোমার তকদিরের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে, ইউসিবুহু আসাবা ইউসিবু সেটা পৌঁছবে হু তার কাছে, লা মুহালাতা কোন সন্দেহ ছাড়া, কোন সন্দেহ ছাড়া সেটা তার কাছে পৌঁছবে। লা মুহালাতা মানে হালা ইউহালু, হাউলুন দেখে কেমন এমনি সম্ভাব্য, কিন্তু লা মুহালাতা মানে কোন সন্দেহ ছাড়া, কোন সম্ভাব্যতা ছাড়া। তার মানে কি অবশ্যই অবশ্যই এটা পৌঁছবে, যেমন নিঃসন্দেহে এটা তার কাছে পৌঁছবে, যে যেটা তার তকদিরের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে সেটা। তো দোয়া কেন করবো? তকদিরে যা হয় সেটা তো, এই কে কে একটু মিউট করে রাখো, আবু রায়হান মিউট করো। দেখো, তো বলতেছি যে তো দোয়া করলে কি ফায়দা হবে? যখন মুসিবত তো নির্ধারিত যেটা হয়েছে সেটা যখন চলে আসবে, তো দোয়া করবো কি জন্য? দোয়া করার তো কোনো দরকার নাই। তখন বলা হচ্ছে দোয়া করবে ওয়ালাকিন ইউয়াসসিরুহুল্লাহু তাআলা, তো দোয়া করবে কি জন্য? তবে ইউয়াসসিরু, আসসারা ইয়াসসারা ইউয়াসসিরু তাইসির, সহজ করে দিবেন, হু ওই বালাটা, ওই মুসিবতটাকে সহজ করে দিবেন, আল্লাহ আল্লাহ তাআলা, আলাইহি ব্যক্তির উপর। যে মুসিবত আপনার উপর যেটা লেখা হয়েছে সেটা আসবে, তবে দোয়ার কারণে এই মুসিবতটা আপনার উপর কম আসবে। যেমন আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, অনেকে তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আপনি বেঁচে আছেন। অনেকে অ্যাক্সিডেন্ট করে মাথা ফাড়ে ফেলছে, আপনি শুধু সামান্য একটু ছিঁড়ে গেছেন। তাহলে আপনার উপর মুসিবতটা অ্যাক্সিডেন্টে লেখা ছিল, কিন্তু দোয়ার কারণে সেটা কম হয়েছে। তার বলতেছে দেখেন, ওয়ায়ার জুকুহু আস-সাবরা বিবারকাতিদ দোয়া। আরেকটা আল্লাহ তাআলা ওয়ায়ুরজিকু ইরজা রাযাকা ইয়ারজুকু, ওয়ার ইয়ারজুক ওয়ায়ারজুকুহু, এবং তিনি তাকে দান করবেন, রিজিক দিবেন, আস-সাবরা কিসের? ধৈর্যের। কিসের কারণে? বিবারকাতিদ দোয়া, দোয়ার বরকতে। মানে দোয়ার বরকতে আল্লাহ তাকে কি করবেন? ধৈর্য ধারণের শক্তি দিবেন। এই মুসিবতটা সে ভেঙে পড়বে না। অনেকে দেখবে জীবনের মধ্যে মুসিবত আসছে, মুসিবতের কারণে সে আত্মহত্যাকে বেছে নেয়। জীবনের মধ্যে দুঃখ আসছে, সে অপথে চলে যায়, সে বিচ্যুত হয়ে যায়, মন ভেঙে যায়, সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু যখন সে নামাজের মধ্যে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে দোয়া করো, তখন দেখবেন যে সে মানসিক আলাদা একটা প্রশান্তি পাবে। বুজুর্গানের দিনের কবরে মাজার শরীফে যখন জিয়ারত করতে যাবে, সে আলাদা একটা প্রশান্তি পাবে। এটা কিসের কারণে? ওই দোয়ার কারণে। আপনি বুজুর্গের দরবারে দোয়া করে আসছেন, দোয়া করছেন আপনার জন্য, কিন্তু বুজুর্গ আপনার জন্য দোয়া করতেছেন। সে কারণে গিয়ে বুজুর্গদের দরবারে গেলে মনের প্রশান্তি হয়ে যায়, অন্তরে শান্তি মিলে। কেমন? বন্ধু, ওয়ায়ারজুকুহু আল্লাহ তাকে রিজিক দিবেন কিসের? আস-সাবরা, ধৈর্যের। বিবারকাতিদ দোয়া, দোয়ার কারণে। কি দোয়া? আল্লাহুম্মা। এখানে আল্লাহুম্মা শব্দটা উল্লেখ করছে যে মানে এভাবে করে দোয়া করবে আর কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দোয়ার মধ্যে 5 বার আল্লাহুম্মা উল্লেখ থাকবে আল্লাহর দরবারে, সেই দোয়া ফেরত আসে না।
ওই এবার ওই যে একটা কথা বলছিলাম, ওদিকে বলছিল ইলমুল নুজুম এটা অর্জন করা হারাম বলছিল, তো বলতেছি ইজা তবে হ্যাঁ, ইল্লার আগের অংশ হচ্ছে ওইখানে, মানে ইন্না উলুমান নুজুমি হারামুন, যে কথাটা বলছে ওই ওখান থেকে এটা রদ করতেছে এখন ইল্লা তবে, বলে যদি জ্যোতির্বিদ্যা যদি হারাম হয়, তাহলে জ্যোতির্বিদ্যা অনেক সময় নামাজের ওয়াক্ত ঠিক করার জন্য লাগে, কিবলা নির্ধারণ করার জন্য লাগে, তো সেক্ষেত্রে তো অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্য বলতেছে তবে হ্যাঁ, তবে ইদা যখন তালামু তুমি শিখবে, মিনান নুজুমি নক্ষত্র বিদ্যা জ্যোতির্বিদ্যা, তুমি কতটুকু শিখবে, বলে কদর পরিমাণ, মা ইয়া রিফু বিহি, মা বিহি মা মায়ে মসুলা, যার দ্বারা ইয়া রিফু ব্যক্তি জানতে পারবে আল কিবলাতা, অথবা ইউরফু পরিচয় লাভ করা যায় যার দ্বারা মজহুল সিগা, আল কিবলা তো কিবলা সম্পর্কে, ওয়া আওকাতুস সালাতি নামাজের ওয়াক্ত সম্পর্কে, ইউরফুকে নাইবে ফাইল ধরে আল কিবলা এবং আওকাতুস সালাতকে সরি ইউরফুকে ফেল মজহুল ধরে ওটাকে নাইবে ফাইল বানাতে পারবেন। তো যার দ্বারা পরিচয় লাভ করা যায় আল কিবলা তো কিবলা সম্পর্কে, ওয়া আওকাতুস সালাতি নামাজের সম্পর্কে, তবে ফায়াজুজু যালিকা অতটুকু পরিমাণ পড়াটা জানাটা তার জন্য জায়েজ আছে। এটা শুধু এটার ক্ষেত্রে না, দুনিয়ার সমস্ত বিদ্যার ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে কোন বিদ্যাটা বেশি প্রয়োজন, কোন বিদ্যাটা প্রয়োজন। যে বিদ্যাটা বেশি প্রয়োজন, আপনি আলেম, আপনার কাছে ফিকহ মাতওয়া জানাটা ফরজ, সুতরাং আপনি সময় পেলে ফিকহের কিতাব পড়বেন, সময় পেলে আপনি হাদিসে রাসূল পড়বেন, সময় পেলে আপনি কোরআন পড়বেন। আর যে ইংরেজি নিয়ে পড়াশোনা করছে সে ইংরেজি পড়বে, যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে সে বিজ্ঞান পড়বে। এখন তো সালাফিরা এসে আমাদেরকে এমন বানায় ফেলতেছে যে ডাক্তারি ধরেও কি বানায় ফেলতে হবে, কিন্তু এখন হাদিস বিশারদ হয়ে যাবে, সে তো সহিহ হাদিস দইফ হাদিসের হুকুম দিতে বসে থাকবে। তো এই কারণে গিয়ে এলম কি হয়ে গেছে, এলমের যেটা গ্রহণযোগ্যতা, পৃথিবীতে বিশেষজ্ঞ কেন থাকে, মুখাসসিস কেন থাকে, কারণ যে বিশেষজ্ঞ সে যে বিষয় জানবে, যে বিশেষজ্ঞ নয় ভাষা ভাষা জ্ঞান দিয়ে সে ততটুকু জানবে না। প্রত্যেকটা মানুষের জন্য লিকুল্লি ফান্নিন রিজালুন, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা মানুষ আছে, ডাক্তারি বিদ্যার জন্য ডাক্তারি মানুষ আছে, ইঞ্জিনিয়ারিং বিদ্যার জন্য ইঞ্জিনিয়ারিং মানুষ আছে, হাদিস নিয়ে গবেষণা করার জন্য হাদিস নিয়ে গবেষক আছে। সবাই যদি এখন গবেষণা হাদিসের ইমাম আজম আবু হানিফার বিষয়ের মধ্যে যদি গবেষণা করে হাদিস নিয়ে বসে থাকে, হওয়ার জন্য বসে থাকে, তাহলে তো দিন হবে না, দুনিয়া চলবে না। সেই জন্য বলতেছে যতটুকু তোমার প্রয়োজন হয় ততটুকু বিদ্যা তুমি অর্জন করতে পারবে, যে কোনো বিদ্যা সেটা। ও আম্মা অতঃপর তালামু ইলমা তিব্বি, তুমি ইলমে তিব হাসিল করবে, কেন এটা তুমি ইলমে তিবের জ্ঞান অর্জন করবে, ফায়াজুজু এটা এটা জায়েজ। ও আম্মা অতঃপর তাআল্লুমু এটা মাসদার বলেন, তাআল্লুমু অর্জন করা, জ্ঞান অর্জন করা, ইলমি তিব্বি চিকিৎসা বিদ্যা, চিকিৎসা বিদ্যার জ্ঞান অর্জন করাটা ফায়াজুজু এটা জায়েজ। কেন জায়েজ, লিআন্নাহু সাবাবুম মিনাল আসবাব, কারণ এটা হচ্ছে সবাবুন একটা মাধ্যম, সবাব দুনিয়া জীবন যাপন করার জন্য একটা সবাব, মিনাল আসবাব সমস্যা, দুনিয়াতে যে সমস্ত বিষয় আছে মানুষের জীবন যাপনের জন্য সেখানের মধ্যে এটা একটা সবাব। সেই জন্য চিকিৎসা বিদ্যা সম্পর্কে জানাটা তোমার জন্য দরকার, তুমি এটা জানা তোমার জন্য জায়েজ। ফায়াজুজু তাআল্লুমুহু এটা জায়েজ বৈধ, তাআল্লুমুহু তার জ্ঞান অর্জন করা, কাসাইরিল আসবাব অন্যান্য আসবাবের মতো, যেরকম খাবার তুমি দামি খাবার কিনো বাজার থেকে, ওই খাবারের মধ্যে কি ক্ষতি হবে সে সম্পর্কে তোমার জানা দরকার। শুধু সবসময় যদি ভালো ভালো মানে দামি দেখলে কিনে নিয়ে আসছো, কিন্তু এটা তোমার শরীরের জন্য উপযুক্ত না, সেটা যদি তুমি খাইতে বসে থাকো তাহলে অসুস্থ হয়ে যাবে। ওয়াকাত তাদা ওয়া আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও কি করেছেন, ইলমুত তিব নিয়ে তিনি নিজেও চিকিৎসা বিদ্যা করেছেন। তাদা ওয়া দাওয়ায়া, দাওয়ায়ুন থেকে আর কি, দাওয়ায়ুন দাওয়াই দাওয়াই ওই যে চিকিৎসা বিদ্যা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা বিদ্যা করেছেন। আর হুজুর যে চিকিৎসা বিদ্যা করেছেন সেগুলোর উপরে আত-তিব্বু আন-নববী, এগুলাকে বলা হয় তিব্বুন নবী বলে, এগুলোর উপরে কিতাব আছে, আত-তিব্বু আন-নববী বা তিব্বুন নববী, এগুলোর উপরে উর্দু বাংলা এখন বর্তমান চিকিৎসা বিজ্ঞানে অনেক বই আছে এগুলোর উপরে। তো ওয়াকাত হুকিয়া আনি শাফি, ওয়াকাত হাকা অথবা হুকিয়া বর্ণনা করা হয়েছে এই অবস্থায়, আনি শাফি হুকিয়া এটা মজহুলের সিগা হেকায়াতুন থেকে, শাফি রহমতুল্লাহ থেকে বর্ণনা করা হয়েছে, আন্নাহু কল, ইমাম শাফি রহমতুল্লাহ বলেছেন, আল ইলমু ইলমানে নিশ্চয় এলম দুই ধরনের, পৃথিবীতে যত বিদ্যা আছে সব বিদ্যা দুই ধরনের। এক ইলমুল ফিকহি লিল আদিয়ানি, একটা হলো ধর্মের জন্য ইলমুল ফিক, এখানে ইলমুল ফিকের ভিতরে ইলমুল শরিয়া ইলমুল আকায়েদ সবগুলো আছে, কারণ এখন আলাদা হয়ে গেছে। এখন শাস্ত্র ইলমুল ফিক মানে আমরা বুঝি মুআমালা সংক্রান্ত, জীবন যাপন সংক্রান্ত যেগুলা, কিন্তু তৎকালীন সময়ে ইলমুল ফিক বললে সেখানে ইলমুল শরিয়াও থাকতো, ইলমুল আকায়েদে থাকতো। যেমন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন আল ফিকহুল আকবার, এটা হচ্ছে আকীদার কিতাব, হ্যাঁ আকীদা কিতাবের নাম দিয়েছে আল ফিকহুল আকবার। তার মানে কি, তখন আকীদাকেও ফিকহ বলা হতো। সেই জন্য বলা হচ্ছে পৃথিবীতে বিদ্যা আছে দুই ধরনের,
ইলমুল ফিকহি লিল আদিয়ান, একটা হলো ধর্মের জন্য ফিকার জ্ঞান, আর ওয়া ইলমুত তিব্বি লিল আবদান, আর শরীরের জন্য, শরীর সমূহের জন্য চিকিৎসা বিদ্যা। হয়তো এই দুই বিদ্যা ছাড়া ওয়ামা ওয়ারাআ যালিকা, মা যা, ওয়ারাআ পিছনে, যালিকা ওহার পিছনে, বলে এই দুই বিদ্যা ছাড়া আর যা কিছু আছে, যত বিদ্যা আছে এই দুই বিদ্যার পিছনে, সবগুলো কিসের জন্য? বলে বুলগতু মাজলিসিন, বুলগতুন, কেমন? বুলগতুন মানে হচ্ছে সৌন্দর্য, মানে বুলগতুন মানে হচ্ছে পরিপূর্ণতা, কিন্তু এখানে অর্থ উঠবে সৌন্দর্য। বলে এই দুই বিদ্যা ছাড়া পৃথিবীতে আর যত বিদ্যা আছে সমস্ত বিদ্যা হলো বুলগতু মাজলিসিন, মজলিসের সৌন্দর্যের জন্য। না হলে মূলত মানুষের কাছে প্রয়োজন হয় দুই বিদ্যা, দ্বীনের জন্য ইলমুল ফিক, শরীরের জন্য ইলমুত তিব। এই দুই বিদ্যা ছাড়া বাকি সব হচ্ছে মজলিসের সৌন্দর্য। ঠিক আছে? তারপরে এসে তিনি এবার এখান থেকে এলমের সংজ্ঞা দিয়েছেন। সময় তো কাছাকাছি হয়ে গেছে, না আসরের সময় নামাজ পড়া হয়নি। আমি চাইছিলাম আজকে অধ্যায় শেষ করে দিতে। শেষ করে দিব, 10 মিনিট মতো লাগবে আর কি। অধ্যায় শেষ করে দিব, থাকবে থাকবে 5 মিনিট থাকবে, আর শেষ করে দিই। আম্মা তাফসিরুল ইলমি, অতঃপর এলমের তাফসির, তাফসির মানে এখানে তারিফ, অর্থাৎ এলমের পরিচিতি হলো ফাহুয়া। এলমের পরিচিতি সংজ্ঞা দিচ্ছেন, মানে এলম কি? এলম হলো ফাহুয়া, সেটা হলো সিফাতুন। এলম হলো এমন এক বৈশিষ্ট্য, মিট করেন মিট করেন, এলম হলো এমন এক বৈশিষ্ট্য, ফাহুয়া সিফাতুন, কেমন? এখানে হুয়া মারজুব এলমের দিকে, এটা হচ্ছে এমন এক বৈশিষ্ট্য, ইয়াতাজাল্লা বিহা, যে সিফাতের মাধ্যমে, যে বিশিষ্টের মাধ্যমে ইয়াতাজাল্লা স্পষ্ট হয়, আল মাসকুরু উল্লেখ করার মতো যত বিষয় আছে, মানে আল মাসকুর মানে আল্লাযী যুকিরা বিল ইলমি, এলমের মাধ্যমে যা উল্লেখ করা যায় সেরকম সকল বিষয় স্পষ্ট হবে এই বৈশিষ্ট্যের মাধ্যমে। কেমন? অর্থাৎ এলমের দ্বারা প্রত্যেকটা বিষয় স্পষ্ট হয় কার কাছে? লিমান কমাত হিয়া, যেই ব্যক্তি এই বৈশিষ্ট্যের উপযুক্ত হয়। লিমান কমাত, যে কাজে লাগে, হিয়া, কেমন? এই এটা মানে যে লিমান কমাত হিয়া মানে হচ্ছে যে ব্যক্তি, অর্থাৎ যে মান, যে ব্যক্তি, যে ব্যক্তির মান বিহি, যার কাছে কমাত হিয়া, হিয়া মানে এই সিফাতটা, অর্থাৎ যার কাছে এই সিফাতটা পাওয়া যায়। কেমন? কামা হুয়া, কামা হুয়া মানে এই কামা যেমনি ভাবে সে আছে আর কি, মা হুয়া যা আছে তার মতো। বলে এটা হচ্ছে এমন এক, একটু কঠিন আছে সংজ্ঞাটা। ফাহুয়া সিফাতুন, এটা হলো এমন এক সিফাত, ইয়াতাজাল্লা বিহা, যার দ্বারা স্পষ্ট হয়, মানে প্রকাশিত হয়, আল মাসকুরু উল্লেখ করার মতো যত বিষয় আছে সেগুলো ওই ব্যক্তির কাছে, মান কমাত হিয়া, যে ব্যক্তির কাছে সিফতটা আসে, মান বিহি, যার কাছে কমাত হিয়া এই সিফতটা আসে, এই সিফতটা যার কাছে প্রতিষ্ঠিত হয়, তার কাছে উল্লেখ করার মতো সকল বিষয় স্পষ্ট হবে, কামা হুয়া, যেমনি ভাবে সে আছে। তো এটার মূল কথা হলো এরকম, অর্থাৎ ব্যক্তির কাছে যে বিষয়টা আছে, যখন সেটার জ্ঞান আসবে তখন ওই বিষয়টা তার কাছে স্পষ্ট হয়ে যাবে। জ্ঞান হলো এটা এমন এক বৈশিষ্ট্য, এটা যার কাছে আসুক, যে বিষয় আসবে সেটা স্পষ্ট হয়ে যাবে। যেমন আপনার কাছে যদি ফেকার বিষয় আসে, তাহলে ফেকা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। আপনার কাছে নাহু বিষয়ে জ্ঞান আছে, নাহু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। আপনার কাছে সরফ বিষয়ে জ্ঞান আছে, সরফ আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। আপনার কাছে বালাগাত সম্পর্কে জ্ঞান আছে, বালাগাত আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। মানে জ্ঞান হলো এমন এক বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য যার কাছে আসবে সে তার কাছে উল্লেখ করার মতো সব বিষয় স্পষ্ট হয়ে যাবে। কেমন? আবার কেউ কেউ বলছে ওয়াল ফিকহু, ফেকা হলো মারিফাতু দাকাইকিল ইলমি, মানে ফেকা হলো মারিফাতু পরিচয় লাভ করা, কিসের পরিচয় লাভ করা? দাকাইক, দাকাইক মানে দাকিকাতুনের জমা, সূক্ষ্ম বিষয়, আল ইলমি মানে জ্ঞানের সূক্ষ্ম বিষয় সম্পর্কে জানা। মারিফাতু দাকাইকিল ইলমি, ফেকা হলো জ্ঞানের সূক্ষ্ম গভীর বিষয় সম্পর্কে জানা। কেমন? কলা আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহের সংজ্ঞা দিয়েছেন অনেক সুন্দর করে। তিনি বলছেন আল ফিকহু মারিফাতুন নাফসি মা লাহা ওয়া মা আলাইহা, মানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ফিকহ হলো মারিফাতুন নফস, ব্যক্তির জানা, কি জানা? মা লাহা, মা মায়ে মৌসুলা, যা, লাহা তার জন্য উপকার। ওই যে লাহা মা কাসাবাত, ওই সেদিন পড়াইছিলাম সূরা বাকারা শেষে, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, যখন লাহা আসবে তখন অর্থ তুলবেন উপকারী বিষয়, যখন আলাইহা আসবে তখন অর্থ আসবে অপকারী বিষয়। তো মারিফাতুন নাফসি মানে ব্যক্তির জানা, মা লাহা যা তার জন্য উপকার, ওয়ামা আলাইহা
এবং যার উপর তার ক্ষতি রয়েছে, অর্থাৎ যা তার জন্য অপকার। উপকার আর অপকার সম্পর্কে জানার নাম হচ্ছে ফেকা। কোন পথে গেলে উপকার, কোন পথে গেলে অপকার, সে সম্পর্কে জানার নাম হচ্ছে মূলত ফেকা। ওয়াকালা, এবং তিনি আরো বলেন, মাল ইলমু ইল্লা লিল আমালি বিহি, বলে এলম হলো, কোন এলম নাই, এলম বলতে কোনো শব্দ নাই, ইল্লা তবে আছে, আল আমালি বিহি, এলম যেটা সেটা আমলে প্রযোজ্য হইতে হবে। মানে এলম থাকলে সেটা আমলে বাস্তবায়ন হইতে হবে। আমরা তো এখন হুজুরা খুব সহজে আছি, আমরা সবে বরাদ্দের ফজিলত বলে ঘুম মারি, আমাদেরকে আমাদের যোগ করাই দিই কেমন, আমরা কদরের ফজিলত বলে ঘুম মারবো, তাদেরকে আমাদের যোগ করাই দিব, আরো বলি কি তারা আমল করলে তো আমি সব পেয়ে যাবো, সেটা এক বিষয়। কিন্তু আপনাকে আমল করতে হবে, কারণ আল ইলমু বিলা আমালিন কাস সামারি বিলা সাজারিন, কেমন, সরি, কাস সাজারি বিলা সামারিন, এলম আমলবিহীন এলম হচ্ছে সেরকম যেরকম ফলবিহীন গাছের মতো। কেমন, তো নবী ইমাম আযম আবহারি বলছেন, মাল ইলমু, এলম নাই, ইল্লা তবে এলম তখনই এলম হবে, লিল আমালি বিহি, যখন সেটা আমলে প্রয়োগ হবে। তাহলে আমল কি, ওয়াল আমলে বিহি, আমলে বিহি বলতে কি বোঝাতে চান আপনি? আমলে বিহি হলো তারকুল আজিলি লিল আজিলি। দেখেন, তারকুল আজিলি আইন দিয়ে, আজল নগদ, নগদকে ছেড়ে দেওয়া, লিল আজিলি হামজা দিয়ে, আজাল বাকি, নগদকে বাকির জন্য ছেড়ে দেওয়া। এখানে আজিল মানে হচ্ছে দুনিয়া, আর আজল মানে হলো আখিরাত, অর্থাৎ দুনিয়াকে আখিরাতের জন্য ছেড়ে দেওয়া, এটাই হলো এলমের উদ্দেশ্য। যদি দুনিয়াকে আপনি আপনি এলমও চাচ্ছেন, সেজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাণী আছে, লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন রাদিতু কিসমাতাল জাব্বারি ফিনা, আমরা মহান সৃষ্টিকর্তার বন্ধনে খুশি হয়েছি। কেন? লানা ইলমুন, মহান সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে রেখেছেন এলমকে, জ্ঞানকে, ওয়ালিল জুহালি মালুন, আর যারা মূর্খ, যারা অজ্ঞ, তাদের ভাগে রেখেছেন আল্লাহ সম্পদকে। আমরা আল্লাহর বন্ধনে খুশি হয়েছি, কারণ আল্লাহ আমাদের জন্য বেছে নিয়েছেন এলম। তো সেই জন্য হচ্ছে এলম কি, এলমের উদ্দেশ্য হলো আমল। আর আমল কি? আমল হইল দুনিয়াকে ছেড়ে দেওয়া আখিরাতের জন্য। তারপরে বলতেছে ফায়াম বাগিলিল ইনসানি, সুতরাং প্রত্যেকটা মানুষের জন্য উচিত হচ্ছে আল্লাহ ইয়াগফুলা আন নাফসিহি, নিজের সম্পর্কে গাফেল না হওয়া। আল্লাহ ইয়াকফুলা, গাফালা ইয়াকফুলু নাসারা ইনসুলু, আল গাফেল, গাফেল হওয়া, বিমুখ হওয়া, সেই জন্য নিজের সম্পর্কে বেখবর না হয়। ওয়ামা ইয়ানফাউহা, ওয়ামা এবং ওই বিষয় সম্পর্কে গাফেল না হওয়া, মা যা ইয়ানফাউ উপকার দে, হা তাকে, যে বিষয় তাকে উপকার দে, সেই বিষয় সম্পর্কে সে গাফেল না হওয়া। ওয়ামা এবং ওই বিষয় সম্পর্কে গাফেল না হওয়া, মা ইয়াদুর রুহা, যা তার ক্ষতি করে, এমন বিষয় সম্পর্কে কি গাফেল না হওয়া। ফি উলাহা ওয়া উখরাহা, চাই সেটা উলাহা মানে চাই সেটা নফসের, উলা মানে দুনিয়াবি বিষয় হোক, ওয়া উখরাহা চাই সেটা নফসের আখিরাতি বিষয় হোক, চাই সেটা আগের বিষয় হোক, পরের বিষয় হোক, যে বিষয় তাকে উপকার দিবে, যে বিষয় তাকে ক্ষতি করবে, এই বিষয়গুলো থেকে যেন সে কি না হয়, গাফেল না হয়। ফায়াস্তাল জিব, সুতরাং ব্যক্তির উচিত, ফায়াস্তাল জিবু, সে অর্জন করবে, তার উচিত অর্জন করা, বা সে অর্জন করবে। ইস্তাল জাবা ইস্তাল জিবু, জালবুন থেকে কালকে বলছিলাম টেনে নিয়ে আসা, ইস্তাল জিবু মানে হচ্ছে সে অর্জন করবে, মা ইয়ান ফাউহা, যা তাকে উপকার দিবে, ওয়ায়াতা জান্নাবু এবং সে বিরত থাকবে, মা ইয়াদুর রুহা, যা তাকে ক্ষতি করবে, যা তার জন্য উপকারী সে আমলগুলা সে করবে, আর যে তাকে ক্ষতি করবে সেগুলো থেকে সে বিরত থাকবে। কাই, যাতে করে লা ইয়াকুনা আকুলুহু, তার আকল যেন না হয়, ওয়া আমালুহু, তার আমল যেন না হয়, হুজ্জাতান দলিল, আলাইহি, তার উপর, বলে যেন হাসরের ময়দানে তার আমল, তার আকল যেন দলিল হিসেবে তার বিরুদ্ধে দাঁড়িয়ে না যায়। কারণ আমল যদি সে, আকল যদি সেদিন গিয়ে বলে তার কাছে জ্ঞান ছিল কিন্তু সে অনুযায়ী আমল করে নাই, আমল যদি সে বলে তার কাছে আমল ছিল, এলম ছিল, কিন্তু সে সেটাকে আমলে রূপান্তরিত করে নাই, তাহলে সে কারণে গিয়ে ফায়ুজদাদু, বৃদ্ধি করা হবে, উকুবাতাহু, তার শাস্তি, সে কারণে গিয়ে তার উপর শাস্তি বেড়ে যাবে। সুতরাং শাস্তি থেকে বাঁচার জন্য হলো তার উচিত এলম অনুযায়ী আমল করা, ক্ষতিকর বিষয় থেকে দূরে থাকা, উপকারী বিষয় সবসময় হাসিল করার চেষ্টা করা। নাউযু বিল্লাহি, আমি সবসময় আল্লাহর কাছে সাহায্য চাই, আশ্রয় চাই, মিন সাখতিহি, তার অসন্তুষ্টি থেকে, ওয়া ইকাবিহি, এবং তার শাস্তি থেকে আমি আল্লাহর কাছে সবসময় কি ফানা চাই। অতএব এলমের ফজিলতের উপর ওয়াকাত ওয়ারাদা, বর্ণিত হয়েছে, ফি মানাকিবিল ইলমি, এলমের মানকাবাই, ফজিলতের উপর, ওয়া ফাদাইলিহি, এবং তার অনেক ফজিলতের বিষয়ে, আয়াতুন, বহু আয়াত পেশ হয়েছে, ওয়া আখবারুন সহিহাতুন, আখবার খবরুনের জমা, হাদিস, বিশুদ্ধ হাদিস, মাশহুরাতুন, বহু সহি মশহুর হাদিস বর্ণিত হয়েছে, লাম নাস্তাগিল, আমি সেগুলোকে বর্ণনা করতেছি না, আমি সেগুলোতে মশগুল হচ্ছি না, বিজিক্রিহা, সেগুলো উল্লেখের ক্ষেত্রে আমি মনোযোগ দিচ্ছি না, সেগুলো উল্লেখ করতে আমি চাচ্ছি না। কেন? কাই, যাতে লা ইয়াতুলুল কিতাব,
কিতাবটি লম্বা হয়ে না, কাই লা ইয়াতুল আল কিতাবু, যাতে করে কিতাবটা লম্বা হয়ে না যায়। ওই কাই হচ্ছে আন লান কাই ইজান, যেটা সাইটটা হলো ফেলে মুজারিকে নসব দে। আন কাই, যাতে করে লা ইয়াতুলা, লম্বা হয়ে না যায়, আল কিতাবু কিতাব, কিতাব লম্বা হয়ে না যায়। সেই জন্য আমি আলমের ফজিলত এখানে হাদিস বর্ণনা করতেছি না, যতটুকু কথা প্রয়োজন ততটুকু আমি তোমাদের কাছে বর্ণনা করেছি। তাহলে এতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম অধ্যায়ে শেষ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি বাঁচা রাখা, আগামীকালকে এলম অর্জনের ক্ষেত্রে নিয়তের প্রয়োজনীয়তার উপরে আলোচনা হবে, কেমন? দ্বিতীয় পরিচ্ছেদ। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাড়াতাড়ি করে নামাজ পড়েন, আসরের নামাজ পড়েন। আসসালামু আলাইকুম। সবাই বুঝছেন? পড়া বুঝছেন? জি হুজুর। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।